আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোন, আশা করছি সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আজকে আমরা একটা ট্রায়াল ক্লাস নিব। যে ট্রায়াল ক্লাসটা আজকে পরিচালনা করবেন আমাদের আবু নাসিম চৌধুরী। তো চৌধুরী সাহেব একটা সুন্দর একটা ক্লাস আপনাদেরকে উপহার দিবেন, একদম জিরো থেকে সুন্দর একটা টপিক, এবং যে টপিকটা থেকে কিন্তু প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা সহ বিসিএস অন্যান্য চাকরির পরীক্ষাতে কিন্তু হিউজ পরিমাণে প্রশ্ন হয়ে থাকে। তো আজকে আমরা এখানের যে বিকল্প বা কোনো ডিটেলস একটা ক্লাস আমরা করব। আচ্ছা, রেশমি ইসলাম সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, সুতরাং আপনারা একটুখানি কমেন্টসে জানাবেন যে সবকিছু ক্লিয়ার আছে কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা। যদিও মানে কোনো নোটিশ দেওয়া হয়নি, নোটিশ ছাড়া একটা ক্লাস আজকে হচ্ছে। একটুখানি থাকেন, আশা করা যায় যে সুন্দরভাবে আপনারা ক্লাসটি উপভোগ করতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে সবাই ক্লাসটি করেন, আশা করা যায় যে অনেক সুন্দর একটা ক্লাস হবে। কমেন্ট পড়বে, একটা ফোন দেন। সালাম কালাম দিয়ে সুন্দর করে শুরু করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আছেন কেমন প্রিয় ভাই ও বোনেরা? আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ নাসিম, স্যার এই মাত্র আমার পরিচয় দিয়ে দিছে। আজকে আপনাদের সাথে আমি খুব ইম্পর্ট্যান্ট একটা টপিকস নিয়ে আলোচনা করব, একটা বিষয় নিয়ে আলোচনা করব। যেই বিষয়টা দেখা যাচ্ছে যে আমাদের প্রত্যেকটা পরীক্ষা, সেটা প্রাইমারি হোক, 19তম মানে নিবন্ধন পরীক্ষা হোক বা বিসিএস পরীক্ষা হোক, যে কোনো পরীক্ষায় আমাদের এই জায়গা থেকে কোশ্চেন অবভিয়াসলি থাকে, সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। আজকে আমরা পার্টস অফ স্পিচের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। অ্যাকচুয়ালি প্রিয় ভাই ও বোনেরা, আমরা সবাই ইংরেজি বিষয়টা অনেক আগ থেকে, ছোট থেকেই আমরা পড়ে আসছি, কিন্তু তারপরও দেখা যায় যে ইংরেজি বিষয় আমাদের ল্যাকিংনেসটা থেকেই যায়। এটার মূল কারণটা কি? এর মূল কারণটা হচ্ছে আমরা বেসিক থেকে কখনই আমরা পড়ার ট্রাই করি না। আমরা এখন আমরা এই যে আইসা আমরা যেই জায়গা থেকে কোশ্চেনগুলো আসে, জাস্ট ওই জায়গাগুলোতেই আমরা ফোকাস করি, যার ফলে দেখা যাচ্ছে যে আমরা যেই প্রপার ওয়েতে যদি আমরা আসতাম পড়তে পড়তে, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এই বিষয়গুলো আর কোনো সমস্যা থাকতো না। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা প্রপার ওয়েতে না আসার ফলে আমাদের জবের জন্য যেই টপিকস গুলো দরকার, ওই টপিকস গুলো আমরা পড়ে যাচ্ছি। দেখা যায় যেই রুলস গুলো আমরা পড়ি, ওই রুলস গুলো থেকে যে কোশ্চেন গুলো আসে আমরা পারি। বাট যদি বেসিক থেকে কোনো কোশ্চেন ধরা হয়, বেসিক থেকে একটা যদি কোনো কোশ্চেন দিয়ে দেয়, আমরা 47 49তম বিসিএস আমরা দেখছি যে একেবারে বেসিক থেকে কোশ্চেন গুলো করা হয়েছে। কিন্তু যা এই বেসিক থেকে কোশ্চেন গুলো করার ফলে কি হয়েছে, আমরা ওই বিষয়গুলো ভালোভাবে বুঝে উঠতে পারিনি। কারণ কি? এর কারণটা হচ্ছে আমরা যেই টপিকস গুলো পড়ি, জাস্ট রুলস ওয়াইজ কিছু কিছু রুলস পড়ি, ওই রুলস মোতাবেক আমরা কি করি, আমরা মানে পরীক্ষার জন্য প্রিপারেশন নিই। কিন্তু বেসিক থেকে আমাদের কোশ্চেন গুলো ধরলে তখন আমরা কি করি, তখন আমরা এইগুলা মানে আমরা পেরে উঠি না। যার কারণে আমাদের ইংরেজি বিষয়, মিনিমাম ইংরেজি, অঙ্ক, বাংলা, এই কয়েকটা সাবজেক্ট গুলো আমাদের বেসিক থেকে জানা দরকার। তো আজকে আপনাদের সাথে আমি পার্টস অফ স্পিচ নিয়ে আমি আলোচনা করব। আর পার্টস অফ স্পিচের একটা গুরুত্বপূর্ণ ক্লাসিফিকেশন, সেটা হচ্ছে নাউন। নাউন নিয়ে আমি আলোচনা করব। আশা করি সবার ক্লাসটা ইনশাল্লাহ খুব ভালো লাগবে। আর এই বিষয়ে নাউন সম্পর্কে আশা করি আর কারো কোনো কোশ্চেন বা কোনো ঝামেলা থাকবে না। ওকে, আচ্ছা, তাহলে আমরা শুরুতে একটু বলি পার্টস অফ স্পিচ জিনিসটা কি। প্রিয় ভাই ও বোনেরা, সবাই একটা জিনিস আমরা জানি যে পৃথিবীতে অনেক শব্দ রয়েছে। এই পৃথিবীতে হিউজ পরিমাণ শব্দ, ওয়ার্ড রয়েছে। এখন এই আমরা অনেক ওয়ার্ড জানি। আই একটা ওয়ার্ড, রহিম একটা ওয়ার্ড, তারপর হচ্ছে পৃথিবীতে যত ওয়ার্ড রয়েছে, ওই সকল ওয়ার্ডই এক একটা পার্টস অফ স্পিচ। পৃথিবীর যত শব্দ থাকুক, ওই শব্দই এক একটা পার্টস অফ স্পিচ। আমরা একটা যদি সেন্টেন্স লিখি যে আই ক্যান টেক টাইম,
ওকে, এই একটা আমরা সেন্টেন্স লিখলাম, আই ক্যান টেক টাইম। এই জায়গায় আই একটা কি ওয়ার্ড বা শব্দ, ক্যান একটা কি ওয়ার্ড বা শব্দ, টেক একটা কি একটা ওয়ার্ড, টাইম একটা কি একটা ওয়ার্ড। এখন পৃথিবীতে অনেক প্রকার শব্দ রয়েছে। এখন এই শব্দগুলাই একটা বাক্যে বা একটা প্যাসেজ আমরা যে শব্দগুলো ব্যবহার করি, ওই শব্দগুলোই হচ্ছে পার্টস অফ স্পিচ। তার মানে পৃথিবীতে যত শব্দ রয়েছে এই শব্দগুলোই কি পার্টস অফ স্পিচ। তো আসি আমরা পার্টস অফ স্পিচ সম্পর্কে জানলাম কি, যে পৃথিবীতে যত শব্দ রয়েছে প্রত্যেকটা শব্দই এক একটা পার্টস অফ স্পিচ। এখন আমাদের এই পার্টস অফ স্পিচ গুলোকে, অর্থাৎ পৃথিবীতে যত শব্দ রয়েছে এই শব্দগুলোকে 8টা ভাগে ভাগ করছে। এটা তো আমরা সবাই জানি, যেহেতু আমরা জবের প্রিপারেশনের জন্য পড়াশোনা করতেছি। পার্টস অফ স্পিচ 8 প্রকার, এটা আমরা সবাই জানি। ওকে, এখন এই যে 8টা ভাগ করছে, 8টা ভাগে বিভাজন করা হয়েছে কিসের ভিত্তিতে? এই পৃথিবীতে যত ডিভাইড করা হয়, বিভাজন করা হয়, কোনো কারণে তো অবশ্যই ভাগ করা হয়। আমরা যারা এই জায়গায় যদি আমরা 10 জন মানুষ উপস্থিত থাকি, তখন যদি বলা হয় যে যারা ফর্সা তারা এক পাশে যাই দাঁড়ান, আর যারা কালো তারা আরেক পাশে দাঁড়ান। এখন দেখেন এই জায়গায় যে দুইটা ভাগ করছে, কিসের ভিত্তিতে ভাগ করছে? গায়ের রঙের ভিত্তিতে, বর্ণের ভিত্তিতে। তো এই পৃথিবীতে যত শব্দ রয়েছে এই সকল শব্দই কি পার্টস অফ স্পিচ। এই শব্দগুলোকে 8টা ভাগে ভাগ করা হয়েছে। এখন 8টা ভাগে যে ভাগ করা হয়েছে কিসের ভিত্তিতে, কেন ভাগ করা হয়েছে? এখন দেখেন আমরা জানি কি পার্টস অফ স্পিচ 8 প্রকার। পৃথিবীতে এই যত ওয়ার্ড আছে এই 8টা ভাগের ভিতর ঢুকতে হবে। এই 8টা ভাগের মধ্যে 1 নাম্বার হচ্ছে কি নাউন। তার মানে এই পৃথিবীতে যত শব্দ রয়েছে, নাউন মানে কি, এর সংজ্ঞা বা এর যে ডেফিনেশন আমরা সবাই জানি। নাউন মানে নাম, যে ওয়ার্ডটা দ্বারা নাম বোঝায় সেটাই কি নাউন। এখন আমাদের জবের প্রিপারেশন এসে এই একেবারে এই বেসিকটা আমাদের দরকার নাই। নাউন কি, নাম, এটা আমরা সবাই জানি। এখন কথা হচ্ছে এই পৃথিবীতে যত শব্দ আছে ওই শব্দগুলোর ভিতর থেকে যেই শব্দগুলো দ্বারা জাস্ট নাম বুঝায়, যেই শব্দগুলোকে বা যেই নামগুলোকে আমরা কোন নামে চিনি, যেমন এটা কি একটা কলম, এটাকে কি নামে চিনি আমরা? একটা কলম নামে চিনি। এটা কি একটা বোর্ড, এটাকে কি নামে চিনি? বোর্ড নামে চিনি। আমার হাতে যখন ফোন থাকে এটাকে কি নামে চিনি, কি নামে ডাকি? ফোন। এই যে কোনো নামে ডাকি বা যে কোনো নামে আমরা চিনি, এইটাই হচ্ছে নাউন। এই পৃথিবীতে যত শব্দ থাকুক ওই শব্দগুলোর মধ্যে যেই শব্দগুলো দ্বারা কোনো নাম বোঝাবে সেটাই কি, সেটাই হচ্ছে নাউন। এখন আমাদের এই জাস্ট বেসিক কথাটা আমি বললাম, এই জায়গা থেকে আমাদের জবের ক্ষেত্রে কোনো কোশ্চেন আসবে না আশা করি। এখন যে নাউনের ক্লাসিফিকেশন নিয়ে আমরা এমন ভাবে আলোচনা করব, আশা করি এই জায়গা থেকে আমরা যে সামনে প্রাইমারি পরীক্ষাটা দেব এই জায়গা থেকে ইনশাআল্লাহ 1 মার্ক কমন থাকবেই। ওকে, নাউন থেকে 1 মার্কে 2 মার্ক থাকেই সবসময়। ওকে, আচ্ছা, তাহলে নাউন মানে কি আমরা পাইলাম কি? নাউন মানে হচ্ছে যে পৃথিবীতে যত শব্দ আছে তার ভিতর থেকে যেই শব্দগুলো দ্বারা কোনো নাম বোঝাবে সেই ওয়ার্ডগুলো কি নাউন। ওকে, নাউনকে আমরা প্রথমত কয় ভাগে ভাগ করি? 2 ভাগে ভাগ করি। ওকে, একটা হচ্ছে কি কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, তাইলে এই নাউন মানে কি কোনো নাম। ওকে, এখন এই নামকে আবার 2টা ভাগে ভাগ করা হয়েছে। যেগুলোকে আমরা কোনো নামে চিনি সেগুলোকে আবার 2টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি কনক্রিট নাউন আর একটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন কিসের ভিত্তিতে 2টা ভাগ করা হয়েছে? ওকে, তাহলে পৃথিবীতে যত নাম আছে এই নামগুলো আমরা তো অবশ্যই সবাই পঞ্চ ইন্দ্রিয় চিনি। পঞ্চ ইন্দ্রিয় কি? নাক, কান, চোখ, জিহ্বা, ত্বক। আমাদের যে 5টা ইন্দ্রিয় রয়েছে, অবশ্যই আমরা সবাই জানি আমাদের 5টা ইন্দ্রিয়। ওকে, এই 5টা ইন্দ্রিয় দ্বারা যদি আমরা কোনো কিছু দেখতে পারি, ছুঁইতে পারি, স্পর্শ করতে পারি বা অনুভব করতে পারি বা কোনো কিছু করা গেলে সেটা হচ্ছে কি একটা কনক্রিট নাউন। বুঝতে পেরেছি? ওকে, তাহলে পৃথিবীতে যত নাম আছে ওই নামগুলোর ভিতর থেকে যেই নামগুলো আমরা দেখতে পারি, ছুঁইতে পারি, স্পর্শ করতে পারি বা অনুভব করতে পারি বা কোনো কিছু করা গেলে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা কোনো কিছু যদি আমরা করতে পারি সেটা হচ্ছে কি কনক্রিট নাউন। আর যদি আমরা
পঞ্চ ইন্দ্রিয় দ্বারা কোনো কিছু করতে না পারি, দেখতে না পারি, ছুঁইতে না পারি, স্পর্শ করতে না পারি, তাহলে সেটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, আচ্ছা তাহলে আমরা কিছু এক্সাম্পল দেখি। আমরা যদি বলি আমার হাতে কি আছে, পেন। এই পেনটা কি আমরা দেখতে পারি না, ছুঁইতে পারি না? অবশ্যই এটা কি একটা কনক্রিট নাউন। ওকে, তারপর আবার যদি বলা হয় যে বোর্ড, এই বোর্ড কি আমরা দেখতে পারি? অবশ্যই দেখতে পারি বোর্ড, এটা কি একটা কনক্রিট নাউন। এখন যদি বলা হয় যে যেটা অনেক পরীক্ষায় মানে অনেক পরীক্ষায় দেখা গেছে যে এই কোশ্চেনটা আসছে যে এয়ার, এই এয়ার ওয়ার্ডটা কোন প্রকার পার্টস অফ স্পিচ? এটা অবশ্যই নাউন, এয়ার মানে কি বায়ু। এখন কোন প্রকার নাউন? এখন কথা হচ্ছে আমাদের মধ্যে একটা চিন্তা চলে আসে যে এয়ার তো আমরা দেখতে পারি না বা ছুঁইতে পারি না, কিছুই করতে পারি না, বাট দেখেন এটা কিন্তু এয়ার, বাতাসটা এসে আমাদের গায়ে লাগে, গায়ে লাগে, অবশ্যই আমাদের মানে অনুভব করতে পারি যে বাতাস বেশি নাকি কম, এই যে অনুভব করতে পারি, এই অনুভবের কারণে এই এয়ারটা কি, এয়ারটা একটা কনক্রিট নাউন। কথা কি বুঝতে পেরেছেন সবাই ভাই ও বোনেরা? তো পৃথিবীতে যত শব্দ আছে ওই শব্দগুলো নাউন, ওই নাউনের ভিতর থেকে যেই শব্দগুলো, যেই নাউনগুলো আমরা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা দেখতে পারি, স্পর্শ করতে পারি বা অনুভব করতে পারি, কিছু করা গেলেই সেটা হচ্ছে কি একটা কনক্রিট নাউন। আর যদি আমরা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করতে না পারি বা স্পর্শ করতে না পারি, দেখতে না পারি, এমন নাউন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন তাহলে কি হইতে পারে? লাভ, লাভ মানে কি ভালোবাসা। এখন এইটা কি আমরা কেউ দেখতে পারি, স্পর্শ করতে পারি, অনুভব করতে পারি? কিছুই করতে পারি না। তাহলে এইটা কি একটা, এইটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার যদি বলি আমরা অনেস্টি, অনেস্টি মানে কি সততা। এখন এই সততা কি আমরা দেখতে পারি, স্পর্শ করতে পারি বা অনুভব করতে পারি? তো এই যে ওয়ার্ড গুলো আমরা স্পর্শ করতে না পারি, অনুভব করতে না পারি, দেখতে না পারি বা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যদি আমরা কিছুই করতে না পারি, সেটা হচ্ছে কি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আশা করি এই কনক্রিট আর অ্যাবস্ট্রাক্ট জিনিসটা আমরা বুঝতে পেরেছি, এই দুইটা নাউন আমরা অবভিয়াসলি বুঝতে পেরেছি। আমি আবার যদি এক কথায় সংক্ষেপে বলি যে সেটা হচ্ছে পৃথিবীতে যত নাউন আছে ওই কিছু নাউনকে যদি আমরা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা দেখতে পারি বা ছুঁইতে পারি, স্পর্শ করতে পারি বা অনুভব করতে পারি, এইগুলোর ভিতরে কোনো একটা কিছু করা গেলে সেটা হচ্ছে কি একটা কনক্রিট নাউন। আর যদি না যায় সেটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, তাহলে নাউন আমাদের এই জায়গা থেকে প্রায় সময় নিবন্ধন পরীক্ষায় বা প্রাইমারি কোশ্চেন আসে যে নাউন প্রথমত কত প্রকার। সবসময় মাথায় রাখবেন নাউন প্রথমত দুই প্রকার বা নাউন প্রধানত দুই প্রকার। সেটা কি একটা কনক্রিট নাউন, একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। বাট যদি বলা হয় যে নাউন মোট কত প্রকার, ঠিক আছে, বা নাউন কত প্রকার, যদি এটাও আসে নাউন কত প্রকার, তখন কিন্তু নাউনটা কত প্রকার, 5 প্রকার। বাট যদি বলা হয় নাউন প্রথমত কত প্রকার, নাউন প্রথমত 2 প্রকার, বা নাউন প্রধানত কত প্রকার, নাউন প্রধানত 2 প্রকার। ওকে, আচ্ছা তো দেখেন পঞ্চ ইন্দ্রিয় দ্বারা বা পঞ্চ ইন্দ্রিয় কটা আমাদের 5টা, এই 5টা দ্বারা আমরা যদি দেখতে পারি, স্পর্শ করতে পারি বা অনুভব করতে পারি, সেগুলো কি কনক্রিট নাউন। এই কনক্রিট নাউনকে আবার 5টা ভাগে, 4 ভাগে ভাগ করা হয়েছে। একটা কি প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, আরেকটা কি ম্যাটেরিয়াল নাউন। ওকে, তাইলে আমাদের যে নাউন আছে, নাউন প্রথমত কত প্রকার, প্রথমত 2 প্রকার, কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন কি, যেই নাউনগুলোকে আমরা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা
যদি কোনো কিছু করতে পারি সেটা হচ্ছে কনক্রিট, অ্যাবস্ট্রাক্ট কোনো কিছু করা যাবে না। এই কনক্রিট নাউনটাকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে? 4 ভাগে। কি কি? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। ওকে, এখন এই পর্যন্ত আমরা আশা করি সকলেই সেই ক্লাস 6 থেকে আমরা পড়ে আসছি। 6 থেকে আমরা জানি যে নাউন 5 প্রকার, আর প্রথমত নাউন 2 প্রকার, কনক্রিট কি, অ্যাবস্ট্রাক্ট কি। এখন আমরা পরীক্ষায় আসার মতো আমাদের যে চাকরির যে পরীক্ষাগুলো আছে বা আমাদের যে সামনে যে প্রাইমারি পরীক্ষাগুলো আছে, এই জায়গায় কিভাবে কোন জায়গা থেকে কোশ্চেন আসে আমরা সেইগুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। ওকে, দেখেন আমরা প্রপার নাউন নিয়ে একটু আলোচনা করি। প্রপার নাউন মানেটা কি? যে নাউনগুলো একেবারে নির্দিষ্ট করে বলা হয়, যে ওয়ার্ড দ্বারা যে কোনো নাম একেবারে নির্দিষ্ট করে যদি বলা হয় সেটাকে কি বলা হয়? প্রপার নাউন। প্রপার মানে হচ্ছে নির্দিষ্ট। ওকে, যে ওয়ার্ড দ্বারা বা যে নাউন দ্বারা কোন নাম একেবারে নির্দিষ্ট করে বুঝাইলে সেটা হচ্ছে কি একটা প্রপার নাউন। যেমন আমরা যদি একটা উদাহরণ দেখি, সেটা হচ্ছে রহিম, কোন মানুষের নাম। ওকে, আবার যদি বলি রাহিমা, একটা মানুষের নাম। আবার যদি বলি দা পদ্মা, এটা কি একেবারে নির্দিষ্ট করে কোনো নাম বুঝাইলে সেটাকে কি বলা হয়? প্রপার নাউন বলা হয়। ওকে, এই ডেফিনেশনটা আমরা অবশ্যই জানি। এখন যে জিনিসটা আমরা না জানি, এই জিনিসটা একটু বেশি ফোকাস করবেন। সেটা হচ্ছে কি, কিছু এই যে সুন্দর মতো একটা কথা লিখে ফেলি, নোট। নোটে আমরা কি শিখবো সেটা হচ্ছে কি, দেখেন নাম্বার 1, নাম্বার 1 হচ্ছে যে প্রপার নাউন সাধারণত ওকে, প্রপার নাউন সাধারণত আর্টিকেল গ্রহণ করে না। ওকে, নাম্বার 2, প্রপার নাউন কি নির্দিষ্ট করে কোনো ব্যক্তি বা প্রাণী কোনো নাম বুঝাইলি সেটা হচ্ছে কি একটা প্রপার নাউন। প্রপার নাউন সাধারণত কি গ্রহণ করে না? আর্টিকেল গ্রহণ করে না। ওকে, নাম্বার 2, প্রপার নাউন কখনই প্লুরাল হয় না। ওকে, তাহলে প্রপার নাউন সাধারণত আর্টিকেল গ্রহণ করে না, প্রপার নাউন কখনোই প্লুরাল হয় না। আরেকটা হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে, এটা আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন আমরা একটু আমি বলেছি কি, প্রপার নাউন কখনোই আর্টিকেল গ্রহণ করে না। তবে প্রপার নাউন কোনগুলো? নির্দিষ্ট করে একেবারে কোন নাম বুঝাইলে সেটা হচ্ছে প্রপার নাউন। ওকে, প্রপার নাউন সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। কি দিয়ে শুরু হয়? নাম্বার 3 কি, প্রপার নাউন সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। ওকে, ক্যাপিটাল লেটার দিয়ে প্রপার নাউন সর্বদা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। এখন আমি একটা কথা বলেছি যে প্রপার নাউন কখনো আর্টিকেল গ্রহণ করে না। এখন কিছু কিছু প্রপার নাউন আছে যেগুলো দ্বারা কোন সমুদ্র, সাগর, উপসাগর,
মহাসাগর, ধর্মগ্রন্থ, পর্বতমালা, পত্রিকা। এই নামগুলো বোঝায় যদি প্রপার নাউন দ্বারা নির্দিষ্ট কোনো সাগর বা উপসাগর, মহাসাগর, ধর্মগ্রন্থ বা পর্বতমালা বা পত্রিকা এইগুলোর যদি নির্দিষ্ট করে কোনো নাম বোঝায় তখন তার পূর্বে দা আর্টিকেল বসে। ওকে, তাইলে আমরা পাইলাম কি, আমরা প্রথম বলছি কি প্রপার নাউন সাধারণত আর্টিকেল গ্রহণ করে না, কিন্তু ওই প্রপার নাউনটা দ্বারা যদি সমুদ্র, সাগর, মহাসাগর, ধর্মগ্রন্থ, পর্বতমালা, পত্রিকা এই নামগুলো নির্দিষ্ট করে বোঝায় তখন দা আর্টিকেলটা বসে। যেমন আমরা জানি আমাদের একটা নদীর নাম কি, পদ্মা। নির্দিষ্ট একটা নদীর নাম, আমাদের নদী অনেক রয়েছে, তার ভিতরে একটা নির্দিষ্ট একটা নদীর নাম কি, পদ্মা। এই পদ্মা পদ্মাকে একটা প্রপার নাউন। কেন প্রপার নাউন? একেবারে অনেক নদী রয়েছে, তার ভিতর থেকে নির্দিষ্ট করে যদি একটা নদীর নাম বোঝানো হয় সেটা কি একটা প্রপার নাউন। আর যদি এই প্রপার নাউনটা কোন নদীর নাম বোঝায় নির্দিষ্ট, তখন সে দা আর্টিকেলটা গ্রহণ করে। আবার কি হতে পারে, দা হলি কোরআন, ধর্মগ্রন্থের নাম, যে দা হলি কোরআন যদি ধর্মগ্রন্থের নাম হয় তখন তার পূর্বে দা আর্টিকেলটা বসতে পারে। ওকে, আবার যদি আমাদের কোনো ট্রেনের নাম হয়, যেমন সুন্দরবন এক্সপ্রেস, বেনাপোল এক্সপ্রেস, এরকম যদি কোনো ট্রেনের নাম হয়, কোনো পর্বতের নাম হয়, বা যদি কোনো মরুভূমির নাম হয়, যদি এরকম নির্দিষ্ট করে কোনো নাম বোঝায় তখন তার পূর্বে দা আর্টিকেলটা বসতে পারে। ওকে, তাইলে আমরা প্রপার নাউন এসে কি শিখলাম? প্রপার নাউন কি? প্রপার নাউন হচ্ছে যে নির্দিষ্ট করে একেবারে কোন নাম বুঝাইলে, অবশ্যই নাম বুঝাইলে সেটা একটা কি, নাউন। এখন নামগুলোর ভিতর যেই নামটা দ্বারা একেবারে নির্দিষ্ট করে নাম বুঝাইবে সেটা কি একটা প্রপার নাউন। আমরা প্রপার নাউনটা সামনে আরো ভালোভাবে শিখবো। যখন আমরা তিনটা নাউন আমাদের জানা হয়ে যাবে তখন আমরা এই তিনটা নাউন একত্রে আরো ভালোভাবে শিখবো। তাহলে আমরা তিনটা কথা শিখলাম প্রপার নাউনের। প্রপার নাউন ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। প্রপার নাউন সাধারণত আর্টিকেল গ্রহণ করে না, তবে যদি ওই নাউনটা দ্বারা সাগর, উপসাগর, মহাসাগর, সমুদ্র, তার পর্বতমালা, ধর্মগ্রন্থ এই নামগুলো যদি নির্দিষ্ট করে বোঝায় তখন তার পূর্বে দা আর্টিকেলটা বসতে পারে। আর একটা জিনিস শিখলাম কি, প্রপার নাউন কখনোই প্লুরাল হয় না। প্রপার নাউন কখনো প্লুরাল হয় না। ওকে, আচ্ছা, তাহলে আমরা দ্বিতীয় শিখি 2 নাম্বার কি, কমন নাউন। তাহলে প্রপার নাউন আমরা কি দেখলাম? প্রপার নাউন হচ্ছে নির্দিষ্ট করে কোনো নাম বুঝাইলে সেটা একটা প্রপার নাউন। আর কমন নাউন হচ্ছে নির্দিষ্ট করে কোনো নাম না বুঝাইয়া যদি এক জাতীয় সকলকে বুঝায় সেটা হচ্ছে কি একটা কমন নাউন। যেমন আমরা যদি দেখি গার্ল। ওকে, আমরা যদি দেখি গার্ল মানে কি, বালিকা। এই জায়গায় একটা বালিকার কথা বলছে না, পৃথিবীর সকল বালিকার কথা বলা হয়েছে। তো একজন সিঙ্গেল মানুষকে না বুঝাইয়া বা সিঙ্গেল কোনো কিছুকে না বুঝাইয়া এক জাতীয় সকলকে বুঝাতে সেটাকে বলা হয় কি, কমন নাউন। তাহলে আমরা কমন নাউনের ডেফিনেশনটা কি বলতে পারি? কমন নাউন হচ্ছে নির্দিষ্ট করে না বুঝিয়ে একটি জাতিকে বুঝাবে। নির্দিষ্ট করে না বুঝিয়ে কি বুঝাইবে? একটা জাতি বুঝাইবে। সেটা কি একটা কমন নাউন। আমরা যদি আবার বলি রিভার মানে কি, নদী।
নদী বলতে কি শুধু একটা নদীকে বলা হয়েছে? না, পৃথিবীর সকল নদীকে বলা হয়েছে। দ্যাটস ওয়াই এক জাতীয় সকলকে বুঝাইছে, এজন্য এটা কি একটা রিভার কি একটা কমন নাউন। আবার যদি বলি সিটি, সিটি বলতে কি যশোর সিটিকে বুঝাইছে, ঢাকা সিটিকে বুঝাইছে? না, সিটি বলতে কি পৃথিবীর সকল শহরকে বোঝানো হয়েছে। এই জন্য এক জাতীয় সকলকে বুঝাইতে যদি কোনো নাউন ব্যবহার হয় সেটাকে বলা হয় কমন নাউন। আমরা যদি বলি পেন, পেন মানে কি কলম, এখন কলম বলতে কি আমি যে কলমটা ধরে আছি এটাকে বুঝাইছে? না, এই পৃথিবীর যত কলম রয়েছে সব কলমকে বোঝানো হয়েছে, তখন এটা হচ্ছে কি একটা কমন নাউন। মোবাইল, মোবাইল বলতে কি আমি যে মোবাইলটা ইউজ করি সেটাকে বোঝানো হয়েছে? না, পৃথিবীর সকল মোবাইল ফোনকে বোঝানো হয়েছে। দ্যাটস ওয়াই মোবাইল কি একটা কমন নাউন। ওকে, তাইলে আমরা কমন নাউনে আমরা অতিরিক্ত কয়েকটা জিনিস শিখতে পারি। সেটা হচ্ছে কি দেখেন, এই নোটগুলো ইম্পর্টেন্ট, এইগুলা খুব ভালোভাবে লিখে রাখবে। কমন নাউন আর্টিকেল গ্রহণ করে। আমাদের চাকরির পরীক্ষাগুলোতে এই জায়গাগুলো থেকেই কোশ্চেন আসে। আমরা দেখি যে অনেস্টি আমরা জানি একটা নাউন, বাট একটা সেন্টেন্সে বসার কারণে সেই নাউনটা অন্য নাউনে কনভার্ট হয়ে যায়। এখন আমরা দেখে তো মনে করি যে এইটা অ্যাবস্ট্রাক্ট নাউন বা এইটা ম্যাটেরিয়াল নাউন, বাট আমরা অ্যান্সারও কইরে আসি ওইটা, বাট কিন্তু দেখা যায় শেষে অ্যান্সার যে কোনো একটা পাবলিকেশন থেকে অ্যান্সার দেয় অন্যটা, বা আইসব বইয়ে দেখি অ্যান্সার অন্যটা, যার কারণে আমরা কি বড় হতাশায় পড়ে যাই এই জায়গাগুলো আমরা না জানার ফলে। তাহলে কমন নাউন আর্টিকেল গ্রহণ করে, কমন নাউনের পূর্বে আর্টিকেল বসতে পারে। 2 নাম্বার কথা, কমন নাউন প্লুরাল হয়। কমন নাউন প্লুরাল হতে পারে। ওকে, তাহলে আমরা প্রপার নাউনে শিখলাম কি প্রপার নাউন আর্টিকেল গ্রহণ করে না, কিছু কিছু ক্ষেত্রে আর্টিকেল গ্রহণ করে, ওই ক্ষেত্রগুলো আমরা শিখে ফেলছি। দ্বিতীয় কথা বলছি কি প্রপার নাউন কখনোই প্লুরাল হয় না, কখনোই প্রপার নাউন প্লুরাল হইতে পারবে না। যদি প্লুরাল দেখি আমরা তখন এটা অন্য নাউন হয়ে যাবে, সেটা আমরা শেষে অবশ্যই শিখবো। ওকে, আর কমন নাউনে পড়লাম কি আমরা কমন নাউনে দেখলাম আমরা যে কমন নাউন আর্টিকেল গ্রহণ করতে পারবে, আবার কমন নাউন সে প্লুরালও হইতে পারবে। ওকে, আমাদের 3 নাম্বার নাউনটা কি কালেকটিভ নাউন। ওকে, তাহলে প্রপার নাউন পাইলাম নাউনগুলোর ভিতর যে নাউনগুলো নির্দিষ্ট করে বোঝানো হয়, কমন নাউন পাইলাম নির্দিষ্ট করে না বুঝাই ওই জাতীয় সকলকে বুঝাইবে, সেটা কি একটা কমন নাউন। আর কালেকটিভ নাউন পাইলাম কি নির্দিষ্ট করে বুঝাবে না, একটা জাতিকেও বুঝাবে না, কমন নাউনের সমষ্টি বুঝাবে। কি বুঝাবে? কমন নাউনের সমষ্টি বুঝাবে। আমরা যদি বলি ক্লাস, ক্লাস কি ক্লাস একটা কালেকটিভ নাউন, কারণ কি এটা দ্বারা একটা সমষ্টি বোঝানো হয়েছে। তাহলে কালেকটিভ নাউন সম্পর্কে আমরা কি বলতে পারি? কালেকটিভ নাউন দ্বারা সমষ্টি বোঝানো হয়। কি বোঝানো হয়? সমষ্টি। কতগুলো নাউনের সমষ্টি, যে ওয়ার্ডটা দ্বারা কতগুলো নাউনের সমষ্টি যদি সমষ্টি বোঝানো হয় সেটাকে আমরা কি বলি? সেটাকে বলি কালেকটিভ নাউন। কথা বুঝতে পেরেছি? আরো কিছু আমরা যদি উদাহরণ দেখি কালেকটিভ নাউনের, অডিয়েন্স, যেগুলো আমাদের প্রায়শই পরীক্ষায় আসে। অডিয়েন্স একটা কালেকটিভ নাউন। ক্যাটেল, গবাদি পশুর আমাদের কি একটা সমষ্টি, ক্যাটেল একটা কালেকটিভ নাউন। আর্মি কালেকটিভ নাউন। আর্মি কিভাবে কালেকটিভ নাউন? কাদের সমষ্টি? সোলজার। সোলজার মানে কি? সৈন্য। এই সৈন্যর একটা সমষ্টি হচ্ছে কি? আর্মি। ওকে, এই জন্য এটাকে কি কালেকটিভ নাউন। আবার যদি বলি আমরা ক্রাউড, ক্রাউড মানে কি? কিছু মানুষের ভিড়, কিছু মানুষের সমষ্টি, এই জন্য এটা কি একটা কালেকটিভ নাউন। আবার যদি বলি আমরা টিম, টিম কি একটা কালেকটিভ নাউন। ওকে, তাইলে কালেকটিভ নাউনটা কি? কালেকটিভ নাউন হচ্ছে যেই নাউনটা দ্বারা কমন নাউনের সমষ্টি বোঝানো হয়।
কতগুলো কমন নাউনের সমষ্টি বোঝানো হয়, সেটা কি একটা কালেকটিভ নাউন। এখন কালেকটিভ নাউন সম্পর্কে আমরা একটু ইনফরমেশন দেখি যে কালেকটিভ নাউন সে আর্টিকেল গ্রহণ করে, কালেকটিভ নাউন আর্টিকেল গ্রহণ করে। ওকে, এই একটা ইনফরমেশন আমরা জেনে রাখি, বাট কালেকটিভ নাউনের প্লুরাল হয় না। কালেকটিভ নাউনের কি হয় না? প্লুরাল হয় না। ওকে ভাই, যদি প্লুরাল দেখি, প্লুরাল দেখলে অন্য নাউন হয়ে যাবে, সেটার কালেকটিভ নাউন হতে পারবে না। ওকে, তাহলে কালেকটিভ নাউন আমরা কি দেখলাম? কালেকটিভ নাউন আর্টিকেল গ্রহণ করে, কিন্তু কালেকটিভ নাউন কি হয় না? প্লুরাল হয় না। ওকে, তাহলে আমরা তিনটা নাউন আমরা মোটামুটি শিখেছি। এখন তিনটা নাউন কি? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন। এখন এই তিনটা নাউনের আমরা একত্রে একটা সম্পর্ক দেখব। দেখেন, ওকে, তাহলে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, এই তিনটা নাউনের আমরা একটু সম্পর্কটা দেখি। ঠিক আছে, সব এই জায়গাটা আমরা যদি একটু ভালোভাবে বুঝতে পারি, তাহলে অবশ্যই আমাদের এই তিনটা নাউন সম্পর্কে আর কোনো ডাউট থাকবে না। দেখেন, কমন নাউন বলতে আমি কি বুঝাইছি? কমন নাউন হচ্ছে একটা জাতীয়, এক জাতীয় সকলকে বোঝানো হবে। যেমন কি আমরা বলছি গার্ল, গার্ল একটা কি? কমন নাউন। ওকে, আবার কি বলছি আমরা? স্টুডেন্ট, স্টুডেন্ট মানে কি? ছাত্রছাত্রী, পৃথিবীর সকল ছাত্রছাত্রীকে বোঝানো হয়েছে, এক জাতীয় সকলকে বোঝানো হয়েছে, এজন্য স্টুডেন্ট কি একটা কমন নাউন। এখন সবসময় একটা কথা মনে রাখবেন, যে একটা কথা সবসময় মনে রাখবেন যে একটা কমন নাউন থেকে ভেঙে যদি আমরা সিঙ্গেল একটা বের করি, তাহলে একটা প্রপার নাউন বের হয়ে যায়। যেমন আমরা যদি বলি যে স্টুডেন্ট, নাসিম একজন স্টুডেন্ট, কমন নাউন থেকে স্টুডেন্ট থেকে ভেঙে একজন আনছি আমরা, যে নাসিম। তো সবসময় একটা কথা মনে রাখতে হইবে যে কমন নাউন ওই নাউনটাই হইতে হইবে, কমন নাউন থেকে সবসময় ভেঙে আমরা একটা প্রপার নাউন বের করতে পারবো। আবার কমন নাউন, কয়েকটা কমন নাউন এক জায়গায় হয়ে একটা কালেকটিভ নাউন হয়। যেমন স্টুডেন্ট, কয়েকজন স্টুডেন্ট নিয়ে কি হয়? ক্লাস হয়। কি হয়? ক্লাস হয়। ক্লাস তাইলে একটা কালেকটিভ নাউন। আবার যদি বলি আমরা প্লেয়ার, প্লেয়ার, প্লেয়ার কি একটা? প্লেয়ার হচ্ছে একটা কমন নাউন। এখন দেখেন, এই প্লেয়ার থেকে যদি আমরা একটা সিঙ্গেল নাউন নিয়ে আসি, অনেক পৃথিবীতে অনেক প্লেয়ার আছে, সব প্লেয়ারকে বোঝানো হয়েছে। এখন যদি একটা সিঙ্গেল একটা আমরা যদি আনি, সে যদি আমরা বলি মেসি, মেসি একজন প্লেয়ার, তাহলে যদি সিঙ্গেল একজন নিয়ে আসি, তাহলে যদি একটা ভেঙে নিয়ে আসি, তাহলে সেটা একটা প্রপার নাউন হবে। আর প্লেয়ারের যদি সমষ্টি, কমন নাউন যদি একটা সমষ্টি করি, তখন একটা সবসময় কালেকটিভ নাউন হবে। যেমন প্লেয়ার এক জায়গায় 11 জন প্লেয়ার নিয়ে কি হয়? টিম হয়। আমি আগেই বলেছি যে কালেকটিভ নাউন মানে হচ্ছে সমষ্টি। এই প্রপার নাউন, কয়েকটা প্রপার নাউনই একটা সমষ্টি হয়। আবার যদি বলি আমরা ইগ, ইগ মানে কি? ডিম। ওকে, এখন এই ইগ আমরা কিভাবে করি? কয়েকটা ইগের সমষ্টি আমরা হালি বলি, এটা কি একটা? এটা একটা কালেকটিভ নাউন। আবার যদি বলি আমরা পেন, এই পেন কি একটা? পৃথিবীর সকল পেনকে বোঝানো হয়েছে, এটা একটা কমন নাউন। এখন পেন, 12টা পেন নিয়ে কি হয়? একটা ডজন হয়। ডজন ওয়ার্ডটা কি? ডজন মানে সমষ্টি। এইটা কি? এইটা হচ্ছে একটা কালেকটিভ নাউন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। এই পর্যন্ত যারা তিনটা নাউন আমি মোটামুটি শেষ করলাম, এই পর্যন্ত যদি কারো বুঝতে বা কারো যদি কোনো সমস্যা থাকে, অবশ্যই কমেন্টে একটু জানাবেন। ওকে, তাইলে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কালেকটিভ নাউনের একটা ইনফরমেশন দিই, যে ইনফরমেশনটা থেকে প্রায়শই কোশ্চেন আসে, আর আমরা এই জায়গায় সবাই একটু আটকে যাই। সেটা হচ্ছে কি? দেখেন, সব সময় মনে রাখবেন, কালেকটিভ নাউনের পর সবসময় সিঙ্গুলার ভার্ব বসে। কালেকটিভ নাউন সবসময় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে ব্যবহার হয়। কিন্তু
ওই পাঁচটা কালেকটিভ নাউন আছে, যেমন ক্যাটেল। এই জায়গাটা একটু ভালো করে প্রিয় ভাই বোনেরা মনে রাখবেন, ভালো করে একটু দেখবেন। ক্যাটেল, পুলিশ, পিপল, পোল্ট্রি, আরেকটা আছে কি ভার্মিন। এই যত কালেকটিভ নাউন আছে, এই কালেকটিভ নাউনের পরে সবসময় সিঙ্গুলার ভার্ব হয়, কারণ কালেকটিভ নাউন গুলো সবসময় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে ব্যবহার হয়। কিন্তু এই পাঁচটা নাউন দেখতে সিঙ্গুলার হলেও, এই পাঁচটা নাউন কি কি, ক্যাটল, পুলিশ, পিপল, পোল্ট্রি, ভার্মিন, এই পাঁচটা নাউন দেখতে সিঙ্গুলার হলেও এরপর সবসময় কি হয়, প্লুরাল ভার্ব হয়। যেমন আমরা যদি একটা উদাহরণ দেখি, আর আমরা জানি কালেকটিভ নাউন অবশ্যই আর্টিকেল গ্রহণ করতে পারে, তাহলে দ্য পুলিশ, দেখেন দ্য পুলিশ ওয়াজ অথবা ওয়্যার ইনফর্মড, এই জায়গায় কি হবে, দ্য পুলিশ, আমরা দেখতে তো অবশ্যই মনে হয় পুলিশ, দা পুলিশ, দাও আছে, তা দা পুলিশ এটা অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে আমাদের ওয়াজ হওয়ার কথা। কিন্তু এই পাঁচটা ওয়ার্ড, পাঁচটা নাউন অবভিয়াসলি সবাই মেমোরাইজ করে রাখতে হবে। এই পাঁচটা কালেকটিভ নাউন দেখতে সিঙ্গুলার হলেও এরপর সবসময় প্লুরাল ভার্ব হয়। কথা বুঝতে পেরেছেন? তাহলে এই জায়গায় কি হবে, এই জায়গায় ওয়াজ হবে না, জায়গায় কি হবে, ওয়্যার হবে। কারণ কি, এই পাঁচটা নাউন দেখতে সিঙ্গুলার কিন্তু এরপরে সবসময় প্লুরাল ভার্ব বসে। ওকে, তাহলে এই তিনটা নাউন সম্পর্কে আমরা জানলাম। কালেকটিভ নাউনের আরো একটা সুন্দর ইনফরমেশন আপনাদেরকে দেব, সেটা হচ্ছে কি নাউন অফ মাল্টিটিউড। এই সম্পর্কে এই জায়গাটা আমাদের একটু কনফিউশন তৈরি হয়, সেই কনফিউশনটা আশা করি আমাদের আজকের পর থেকে আর হবে না। নাউন অফ মাল্টিটিউড, ওকে, নাউন অফ মাল্টিটিউড জিনিসটা কি? আমরা জানি কালেকটিভ নাউন কি, সমষ্টি বোঝানো হয়। কালেকটিভ নাউন দ্বারা কি বোঝানো হয়, সমষ্টি বোঝানো হয়। ওকে, কিন্তু নাউন অফ মাল্টিটিউড মানে হচ্ছে যে কালেকটিভ নাউন দ্বারা যে সমষ্টিটা বুঝাইবে, ওই সমষ্টি না বুঝাইয়ে তাদের ভিতরে বিভাজন সৃষ্টি হবে, বিভাজন বা তাদের ভিতরে পার্থক্য জিনিসটা বুঝাইবে, সেটাকে কি বলা হয়, নাউন অফ মাল্টিটিউড, অর্থাৎ বিভাজন বুঝাবে। কালেকটিভ নাউনের মধ্যে বিভাজন সৃষ্টি হবে, এই কালেকটিভ নাউন এর ভিতরে বা মধ্যে, কালেকটিভ নাউনের মধ্যে বিভাজন তৈরি হবে। এই বিভাজন তৈরি হলে সেই নাউনটাকে বলা হয় নাউন অফ মাল্টিটিউড। আমরা যদি একটু এক্সাম্পল দেখি তাহলে আমরা আশা করি আরো ভালোভাবে বুঝবো। সেটা হচ্ছে কি, দেখেন আমরা জানি যে কমিটি একটা কালেকটিভ নাউন। কমিটি একটা কি, কালেকটিভ নাউন। ওকে, তাহলে এই কমিটি দ্বারা কি বোঝানো হয়, একটা সমষ্টি বোঝানো হয়। কমিটি কি, একটা কালেকটিভ নাউন। এখন কালেকটিভ নাউনের পর আমরা জানি সবসময় সিঙ্গুলার ভার্ব বসে, কারণ আমরা যে পাঁচটার পর প্লুরাল ভার্ব বসবে, পাঁচটা আমরা পড়েছি। এখন কালেকটিভ নাউন, অন্য যত কালেকটিভ নাউন আছে তারপর সিঙ্গুলার ভার্ব ইউজ হবে। ওকে, কিন্তু এই নাউন অফ মাল্টিটিউডে বলতেছে কি, যে সবসময় সিঙ্গুলার না, যদি এই যে কালেকটিভ নাউন আছে এদের ভিতর যদি বিভাজন সৃষ্টি হয় তখন সিঙ্গুলার ভার্ব না হইয়া প্লুরাল ভার্ব হয়। যেমন দেখো যে
দেখেন যে দ্য কমিটি ওয়াজ অথবা ওয়্যার, দুইটার যে কোনো একটা ভার্ব বসবে, আমাদের বি ভার্ব বসবে। ওয়্যার আনএবল টু এগ্রি অন দিস ম্যাটার, তারা একটা বিষয় সম্পর্কে তারা কি একমত পোষণ করতে পারলো না, তারা আনএবল হলো, অক্ষম হলো। এখন দেখেন যে এই জায়গায় কি তাদের মতামত কি এক রয়েছে? কমিটির কিছু কিছু মানুষ বলতেছে যে আমি যেটা বলছি সেইটা রাইট, আর কিছু কিছু পার্সন বলতেছে যে আমরা যেটা বলতেছি সেইটা রাইট। তো তারা তো আর এক রইল না, তাদের ভিতরে কি বিভাজন সৃষ্টি হয়ে গেছে। এইরকম এই কমন কালেকটিভ নাউনের ভিতর যদি বিভাজন সৃষ্টি হওয়া বোঝায়, তখন সিঙ্গুলার ভার্ব না বসে প্লুরাল ভার্ব বসে। আমাদের যে ওই চুজ দ্য কারেক্ট সেন্টেন্স গুলো আছে, ও চুজ দ্য কারেক্ট সেন্টেন্সই এই মানে এই যে সেন্টেন্স গুলা বা এই কোশ্চেন গুলা বেশি থাকে। কথা বুঝতে পেরেছেন? তাহলে নাউন অফ মাল্টিটিউড মানে কি? নাউন অফ মাল্টিটিউড মানে হচ্ছে কালেকটিভ নাউন দ্বারা একটা সমষ্টি বুঝাবে, ঠিক আছে। কালেকটিভ নাউনের পরে সিঙ্গুলার ভার্ব বসবে, এটাও ঠিক আছে। পাঁচটা নাউনের পর সিঙ্গুলার ভার্ব না বসে প্লুরাল ভার্ব বসবে, এটাও আমরা পাইলাম। এখন কালেকটিভ নাউন সবগুলাই থার্ড পারসন সিঙ্গুলার, এটাও আমরা বুঝলাম। তাইলে এই নাউন অফ মাল্টিটিউডে এসে বলছে কি যে সবসময় তুমি সিঙ্গুলার ভার্ব ইউজ করবা, ঠিক আছে, বাট যদি কালেকটিভ নাউনের ভিতর যদি বিভাজন তৈরি হওয়া বোঝায়, তখন সেই জায়গায় কি হবে? সিঙ্গুলার ভার্ব না বসে প্লুরাল ভার্বটা বসবে। তার মানে এই জায়গায় কি হবে? ওয়্যার হবে। কেন ওয়্যার হবে? এই জায়গায় বলে দিছে যে দ্য কমিটি ওয়্যার আনএবল টু এগ্রি অন দিস ম্যাটার, তারা এই বিষয় সম্পর্কে তারা একমত না। ওকে, এই সেম কোশ্চেনটাই কয়েকটা বিগত দিনে দেখা যায় যে প্রাইমারি পরীক্ষায়, নিবন্ধন পরীক্ষায় সেম কোশ্চেনটাই কয়েকবার এসেছে। ওকে, তাহলে নাউন অফ মাল্টিটিউড জিনিসটা আমরা কি বুঝেছি? এই নাউনটা কি আমাদের আর কোনো কনফিউশন আছে? আমরা তিনটা নাউন শেষ করলাম। ওকে, তাহলে আমরা তিনটা নাউন একেবারে শেষ করলাম। কি কি আমি একটু রিমাইন্ড করে দিচ্ছি। প্রপার নাউন কি? নির্দিষ্ট করে কোনো নাম বুঝাইবে। এই কথাটা আমরা সবাই জানি যে নির্দিষ্ট করে কোন নাম বুঝাইলে প্রপার নাউন, এই কথাটা আমরা সবাই জানি। কিন্তু মানে আমাদের মূল কথাটা কোন জায়গায়? যে প্রপার নাউন কখনো আর্টিকেল গ্রহণ করবে না। যদি ওই প্রপার নাউনটা দ্বারা আমি নির্দিষ্ট কয়েকটা ওয়ার্ড লিখে দিছি, যে সাগর, মহাসাগর, তারপর হচ্ছে যে ধর্মগ্রন্থ, নির্দিষ্ট কোন ট্রেনের নাম, তারপর হচ্ছে ধর্মগ্রন্থের নাম, পর্বতের নাম, মরুভূমির নাম, কোন জাহাজের নাম, কোন অট্টালিকার নাম নির্দিষ্ট করে বুঝাইলে তখন তার পূর্বে দা আর্টিকেলটা বসতে পারে। এই কয়েকটা ব্যতীত অন্য যত প্রপার নাউন আছে তা কখনোই তার পূর্বে আর্টিকেল বসে না। দ্বিতীয় কথা বলছি যে প্রপার নাউন কখনোই প্লুরাল হয় না। প্রপার নাউন কখনোই কি হইতে পারবে না? প্লুরাল হইতে পারবে না। আমরা প্লুরাল করি কিভাবে? যেমন আমরা যদি বলি রহিম, যে কোনো একটা ওয়ার্ড লিখি রহিম, আবার যদি লিখলাম রিভার, এই রিভার মানে কি? একটা নদী। রিভার্স মানে কি? অনেকগুলো নদী। আমরা এইভাবে সিঙ্গুলার প্লুরাল করি। বাট প্রপার নাউনের কখনোই প্লুরাল হয় না। এস বাই এ যুক্ত করে কখনোই আমরা প্লুরাল করতে পারি না। বুঝতে পেরেছেন? ওকে, 3 নম্বর কথা বলছি কি? প্রপার নাউন সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। এই হচ্ছে প্রপার নাউন। আমরা ভাই শেষে নাউন সম্পর্কে কিছু এমন তথ্য শিখবো, এই জায়গাগুলো জাস্ট মানে মেমোরাইজ করে যান। শেষে ইনশাল্লাহ এমন কিছু ইনফরমেশন আপনাদের সামনে উত্থাপন করব, আপনারা যে ইনফরমেশন গুলো মানে খুবই ইনফরমেটিভ বাট আমাদের জানা নাই। ওকে, তাইলে আমি প্রপার নাউন সম্পর্কে এই কথাগুলো বললাম যে প্রপার নাউন সাধারণত আর্টিকেল গ্রহণ করে না, কোন কোন ক্ষেত্রে আর্টিকেল গ্রহণ করে সেগুলো বলে দিলাম। কমন নাউন মানে বাই ডেফিনেশন সবাই জানি, একটা জাতিকে বুঝাইবে, এক জাতীয় সকলকে বুঝাইবে। ডেফিনেশন আমরা সবাই বুঝি, কিন্তু ইনফরমেটিভ কি? কমন নাউন আর্টিকেল গ্রহণ করে, কমন নাউন প্লুরাল হয়। ওকে, তারপর আসি আমরা কালেকটিভ নাউনে। কালেকটিভ নাউন কি? কালেকটিভ নাউন হচ্ছে যে নাউনটা দ্বারা নির্দিষ্ট করে বুঝাবে না, এক জাতীয় সকলকেও বুঝাইবে না, একটা সমষ্টি বুঝাইবে। এই সমষ্টি জিনিসটা হচ্ছে কি? একটা কালেকটিভ নাউন। ওকে, তাই আমি কালেকটিভ নাউন সবসময় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে, এর পরে যে ভার্বগুলো বসে সবসময় সিঙ্গুলার ভার্ব বসে।
বাট আমি বলে দিছি যে 5টা নাউন আছে, ওই 5টা নাউন যদি দেখি আমরা, এগুলো দেখতে সিঙ্গুলার হইলেও এরপর ভার্বগুলো প্লুরাল হবে। ওকে, তারপর আমরা শিখলাম কি কালেকটিভ নাউনের ভিতর আরেকটা কথা শিখলাম কি, নাউন অফ মাল্টিটিউড, মানে হচ্ছে কালেকটিভ নাউনের পর তো সিঙ্গুলার ভার্ব বসবে, কিন্তু ওই কালেকটিভ নাউনটা দ্বারা যদি কালেকটিভ নাউনের ভিতর যদি বিভাজন সৃষ্টি হয়, তখন ওই কালেকটিভ নাউনটা কি হয়ে যাইবে, ওই নাউনটাকে আমরা কি বলবো, কালেকটিভ নাউন না বলে কি বলবো, নাউন অফ মাল্টিটিউড। ওকে, আচ্ছা, আমরা কালেকটিভ নাউনে আরো ইনফরমেশন শিখলাম কি, কালেকটিভ নাউন আর্টিকেল গ্রহণ করতে পারে, বাট কালেকটিভ নাউন কখনোই প্লুরাল হয় না। এই কথাগুলো সুন্দর মতো লিখে রাখবেন, কালেকটিভ নাউন কখনোই প্লুরাল হয় না। যদি হয়, যদি দেখি এটা কালেকটিভ নাউন, এর সাথে এটাকে প্লুরাল করা হয়েছে, তখন সেটা কালেকটিভ নাউন থাকবে না, তখন সে অন্য নাউন হয়ে যাবে। কোন নাউন হবে আশা করি মানে ইনশাল্লাহ শেষে আমি সুন্দর মতো বুঝিয়ে দেব। ওকে, তাহলে আমরা এই কালেকটিভ নাউন পর্যন্ত আমরা শিখলাম। আসি আমরা ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন কি আমরা জানি, ম্যাটেরিয়াল দ্বারা আমরা কোন অচেতন পদার্থকে বুঝাই। আমরা কি এক ডেফিনেশন আমরা সেই ছোট থেকে আমরা জেনে আসছি যে ডেফিনেশনটা কি, যে ম্যাটেরিয়াল নাউন দ্বারা এমন নাউনকে বুঝায় যেটা অচেতন পদার্থ, যেগুলোকে আমরা গণনা করতে পারি না কিন্তু পরিমাপ করতে পারি। গণনা করতে পারি না কিন্তু পরিমাপ করি। যেমন আমরা যদি বলি রাইস, রাইস একটা নাউন, অবভিয়াসলি এটা একটা নাউন। যে নাউনগুলোকে আমরা গণনা করতে পারি না, পরিমাপ করি, সেই নাউনগুলোকে বলা হয় কি, ম্যাটেরিয়াল নাউন, অচেতন পদার্থ। অবশ্যই আমাদের বুঝতে হবে এগুলোর কি অচেতন। অচেতন মানে কি, যার চৈতন্য নাই, যার জ্ঞান নাই, এমন পদার্থ, জড় পদার্থ যেগুলোর যেগুলোর আমার যেগুলো গণনা করা যায় না, কি করা যায়, পরিমাপ করা যায়। এখন আপনারা বলতে পারেন যে ভাই রাইস তো আমরা কাউন্ট করতে পারি, গণনা করতে পারি, তাহলে রাইসটা কিভাবে ম্যাটেরিয়াল নাউন হয়? এখন ভাই একটা অতিরিক্ত কথা আমি বলে দিচ্ছি, যে গণনা করা মানে যাওয়ার পরেও আমরা গণনা করি না। যেই নাউনগুলো গণনা করা যায় ঠিক আছে, কিন্তু আমরা গণনা করি না, পরিমাপ করি, ওইটাই হচ্ছে কি মানে ম্যাটেরিয়াল নাউন। যেমন আমরা যদি বলি রাইস, দেখেন আমাদের এক আপুকে যদি তার আম্মু বলে আমার শরীরটা একটু তো খারাপ, তুমি একটু ভাত রান্না করো, তখন ওই আপু যখন রান্না করতে যাইবে তখন তার মায়ের কাছে কি জিজ্ঞেস করবে, যে আমরা 5জন লোকে আমরা কি 4-5-20টা চাল দেব, এরকম কেউ জিজ্ঞেস করে? নাকি 500 চাল দেব, এরকম কেউ জিজ্ঞেস করে না। বলে কি, যে আমি কতটুকু চাল দেব। এই যে পরিমাণ, আমরা গণনা করতে পারি কিন্তু গণনা করি না, আমরা কি করি, পরিমাপ করি। এই সকল নাউনই হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। আমরা যদি বলি হেয়ার, চুল, অবশ্যই চাইলে আমরা কাউন্ট করতে পারি, বাট আমরা কি কাউন্ট করি না। এইটা কি, এইটা হচ্ছে মানে ম্যাটেরিয়াল নাউন। ওকে, আচ্ছা, ওয়াটার কি আমরা কাউন্ট করতে পারি, গণনা করতে পারি না, পরিমাপ করি, যে আমাকে 1 লিটার পানি দাও। মিল্ক, ওয়েল, এই নাউনগুলো কি আমরা কাউন্ট করতে পারি না, এগুলো কি করি, আমরা পরিমাপ করি। এই যে ওয়ার্ডগুলো আমরা কাউন্ট করি না, বা কাউন্ট করা গেলেও আমরা গণনা করি না, পরিমাপ করি, সেই ওয়ার্ডগুলো কি বলা হয় কি, ম্যাটেরিয়াল নাউন। ওকে, আচ্ছা, তাহলে ম্যাটেরিয়াল নাউন আমরা ইনফরমেশন শিখে নিচ্ছি। সেই ইনফরমেশন গুলো কি দেখেন, ম্যাটেরিয়াল নাউন আর্টিকেল গ্রহণ করে না। আর্টিকেল গ্রহণ করে না। 2 নাম্বার, ম্যাটেরিয়াল নাউন প্লুরাল হয় না, কখনোই কি হয় না, প্লুরাল হয় না। ম্যাটেরিয়াল নাউন কখনোই প্লুরাল হয় না। ওকে, আশা করি ম্যাটেরিয়াল নাউনটা সবাই একটু বুঝতে পেরেছেন। আমি এই ম্যাটেরিয়াল নাউন নিয়ে বা এইগুলো নিয়ে আমি আরো আলোচনা করব, বুঝতে পেরেছেন? কিন্তু এই স্বাভাবিক যে একটা যে আমাদের যে মানে কিছু বাহ্যিক যে কিছু বেসিক জিনিস জানা দরকার, ওই বেসিক জিনিসগুলো আমি একটু আলোচনা করতেছি।
ওকে, দেখেন এই ম্যাটেরিয়াল নাউন থেকে যদি আমরা একটা কথা বলি যে ম্যাটেরিয়াল নাউন কি, গোল্ড ম্যাটেরিয়াল নাউন, গোল্ড কি ম্যাটেরিয়াল নাউন, উড কি ম্যাটেরিয়াল নাউন। এখন কথা হচ্ছে যে এই গোল্ড থেকে আমরা কি তৈরি করি, গোল্ড দিয়ে আমরা রিং তৈরি করি, রিং কি বা নেকলেস তৈরি করি। সবসময় একটা কথা মনে রাখবেন যে এই ম্যাটেরিয়াল নাউন থেকে যদি কোনো উপাদান জাতীয় কোনো কিছু বোঝায়, কিছু তৈরি হওয়া বোঝায়, তৈরিকৃত কোনো উপাদান বোঝায়, তাহলে সেটা একটা কমন নাউন। এই কথাগুলো আমি সামনে ইনশাআল্লাহ বলবো। ওকে, যে কোনো ম্যাটেরিয়াল নাউন, যেমন আমরা যদি বলি যে ওয়াটার কি একটা ম্যাটেরিয়াল নাউন। তো ওয়াটার আমাদের কোথায় থাকে, সাগর, নদী, এই জায়গাগুলোতে ওয়াটার থাকে, ওই জায়গাগুলো আছে কমন নাউন। এগুলো নিয়ে আমি আলোচনা করবো অবভিয়াসলি, একটু ওয়েট করেন, এই বেসিক জিনিসগুলো একটু শিখে নেন। ওকে, যেই জায়গা থেকে কোশ্চেন আসে বা আসবে, সেই জায়গাগুলো অবশ্যই আমি ক্লিয়ার করে দেব। ওকে, তারপর আসে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনে। অ্যাবস্ট্রাক্ট নাউন আমি আগেই বলেছি, কনক্রিট অ্যাবস্ট্রাক্টের সময় আমি বলেছি কনক্রিট নাউন হচ্ছে কি পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যদি কোনো কিছু করা যায়, ধরা যায়, স্পর্শ করা যায়, ছোঁয়া যায়, অনুভব করা যায়, কোনো কিছু করা গেলে সেটা কি কনক্রিট নাউন। যেমন আমরা যদি সামনে যা দেখি, আমরা যা দেখতে পারি, যে মানুষ কি মানুষ আমরা দেখতে পারি, কনক্রিট নাউন। আকাশ আমরা দেখতে পারি, কনক্রিট নাউন। এয়ার বাতাস আমরা অনুভব করতে পারি, কোন নাউন, কনক্রিট নাউন। ওকে, বাট যদি আমরা বলি যে অনেস্টি, প্যাট্রিয়টিজম, দেশপ্রেম, এটা কি কেউ দেখতে পারি আমরা? না। লাভ, ভালোবাসা, এটা কি কেউ দেখতে পারি, অনুভব করতে পারি? না, এটা আমরা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করতে পারি। এখন আপনারা বলতে পারেন যে স্যার হ্যাপিনেস মানে কি সুখী তো আমরা হাসি, তাহলে এটা তো আমরা অনুভব করি যে আমি সুখ অনুভব করি। আপনি কি এটা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করেন? পঞ্চ ইন্দ্রিয় কি বলেছিলাম যে নাক, কান, চোখ, জিহ্বা, ত্বক, এই পঞ্চ ইন্দ্রিয় দ্বারা কি অনুভব করতে পারেন? না। তার মানে এটা কি, এটা মনের ব্যাপার, এই পঞ্চ ইন্দ্রিয় দ্বারা কিছুই করতে পারে, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, তাহলে কিছু কিছু অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যে দেখেন যে ওয়ার্ডগুলোর পর সিই, সিওয়াই, টিআইওএন, এসআইওএন, এই প্রেফিক্স সাফিক্স গুলো যে ওয়ার্ডগুলোর পরে থাকে, ওই ওয়ার্ডগুলোকে আমরা কি নামে চিনি? অ্যাবস্ট্রাক্ট নাউন নামে চিনি। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো? যেমন হ্যাপিনেস, হ্যাপি, এই জিনিসগুলো আমরা মাস্টার বই বা যে বইগুলো ফলো করি, ওই বই আমরা অবশ্যই পেয়ে যাব। যেমন আরো কি থাকতে পারে? নেস, আবার কি থাকতে পারে? যে ডম, আবার আরো কি থাকতে পারে? যে সিই, আর ওয়াই, এই যে মানে সাফিক্স গুলো, এইগুলো আমরা সবাই জানি। আমরা যে জবে যে বইগুলো আমরা পড়ে থাকি, ওই বইগুলোতে সুন্দরভাবে সাজানো আছে, ঠিক আছে। বাট আমরা সবসময় একটা কথা মনে রাখবো যে এই সাফিক্স গুলো যুক্ত যে কোনো ওয়ার্ডই আমরা কোন নাউন বলি? অ্যাবস্ট্রাক্ট নাউন বলি। কথা বুঝতে পেরেছেন প্রিয় ভাই ও বোনেরা? অ্যাবস্ট্রাক্ট নাউন কি? যে নাউনগুলো ধরা যায় না, স্পর্শ করা যায় না, কোনো কিছু করা যায় না, সেই ওয়ার্ডগুলোকে, সেই নাউনগুলো কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন অ্যাবস্ট্রাক্ট নাউনের ভিতর আমরা এই কিছু কিছু যে সাফিক্স গুলো আছে, কিছু কিছু চিহ্নগুলো যে আছে, এইগুলো দেখে আমরা কি বলতে পারি? এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এই চিহ্নগুলো যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে, সেটা একটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন আমাদের এই বেসিক কথাটা অবশ্যই আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমি এই জায়গা থেকে একটা কথা বলি, আমি এই জায়গায় যেটা প্রায় সময় বিভিন্ন পরীক্ষা এসে থাকে, ঠিক আছে, কিন্তু আমাদের এই 11 থেকে 20তম গ্রেডের ব্যাপক পরীক্ষা ওই ওয়ার্ডটা এসেছে। আমরা জানি সিই থাকলে, যদি কোনো ওয়ার্ডের শেষে সিই থাকে, যেমন অ্যাডভাইস। প্রিয় ভাই বোনের, অনেক কিন্তু আমি কথা বললাম, একটু বলেন তো অ্যাডভাইস এটা কোন নাউন? 5টা নাউন যে আছে আমাদের, প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট,
এই 5টা নাউন আছে, 5টা নাউনের ভিতর এই অ্যাডভাইস ওয়ার্ডটা কোন নাউন? আরেকটা যদি বলি আমরা, সেটা হচ্ছে কি ভয়েস। এই ভয়েস ওয়ার্ডটা কোন নাউন? অনেকেই লাইভে আছেন, একটু কমেন্ট করে আমরা বলি যে অ্যাডভাইস যে আছে, অ্যাডভাইস নাউনটা এটা কোন প্রকার নাউন? আমরা যে 5টা নাউন পড়েছি, এই 5টা নাউনের ভিতরে এই অ্যাডভাইস ওয়ার্ডটা কোন নাউন আর ভয়েস ওয়ার্ডটা কোন নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন কবিতা আক্তার আপু, অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা? অ্যাডভাইস এইটা নাকি এই ভয়েস এইটা অ্যাবস্ট্রাক্ট নাউন, নাকি দুইটাই অ্যাবস্ট্রাক্ট নাউন? একটু ক্লিয়ার করে দিবেন। নাজনীন নাহার আপু একটু ক্লিয়ার করে দেন যে দুইটাই কি অ্যাবস্ট্রাক্ট নাউন, নাকি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, নাকি আরেকটা অন্য নাউন, নাকি দুইটাই অ্যাবস্ট্রাক্ট নাউন? অনুষ্কা ভদ্র, প্রিয় ভাই ও বোনেরা একটু আমার এইটা ক্লিয়ার করেন যে দুইটাই অ্যাবস্ট্রাক্ট নাউন, নাকি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, না নাকি মানে দুইটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন বলছেন? এইটা একটু ক্লিয়ার করে দেন। দুইটাই অ্যাবস্ট্রাক্ট নাউন, অনুষ্কা ভদ্র। এখন প্রিয় বোন, আমি একটা কথা বলি, এই কথাটা একটু মাথায় রেখে, এই জায়গাটা আমাদের কনফিউশন আছে, আর এই জায়গাটা থেকে আমাদের বেশি অনেক কোশ্চেন ধরে। আর আমরা আশা করি যে সামনের যে পরীক্ষাগুলোতে আছে, মানে সামনে যে আমাদের পরীক্ষাগুলো আছে, এই প্রাইমারি পরীক্ষা আছে, 19তম নিবন্ধনের পরীক্ষা আছে, ওই পরীক্ষাগুলোতে এই জায়গা থেকে আবার কোশ্চেন হবে। দেখেন এই জায়গাটায় এই অ্যাডভাইস আছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাডভাইস কি অ্যাবস্ট্রাক্ট নাউন, ওকে। আর ভয়েস হচ্ছে একটা কমন নাউন। ভয়েস কি কমন নাউন। এখন কেন এইটা হলো, ওকে, কেন এইটা হলো একটু বুঝিয়ে বলছি আমি। দেখেন আমি অ্যাবস্ট্রাক্ট নাউন, সব নাউন সম্পর্কে আমি কিছু ইনফরমেশন দিলাম, অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে তো আমি এখনো কোনো ইনফরমেশন বলি নাই। অ্যাবস্ট্রাক্ট নাউন কখনোই আর্টিকেল গ্রহণ করতে পারবে না, এই কথাটা সবসময় মনে রাখবেন। অ্যাবস্ট্রাক্ট নাউন কখনোই আর্টিকেল গ্রহণ করে না, আর্টিকেল গ্রহণ করে না। 2 নম্বর কথা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন কখনো প্লুরাল হয় না। কি হয় না? প্লুরাল হয় না। এই দুইটা কথা মনে রাখবেন, প্লুরাল হয় না। তাহলে কি অ্যাবস্ট্রাক্ট নাউন কখনোই আর্টিকেল গ্রহণ করে না, আর অ্যাবস্ট্রাক্ট নাউনের কখনো প্লুরাল হয় না, ওকে। এই কথা তো বুঝতে পেরেছি, এতটুকু তো বুঝতে পেরেছি। ভয়েস কমন, অ্যাডভাইস অ্যাবস্ট্রাক্ট। থ্যাংক ইউ আপু। দীপা মন্ডল, দুটাই অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন দেখেন আপু, কেন একটা অ্যাবস্ট্রাক্ট নাউন আর একটা কমন নাউন একটু দেখেন। আমি বলছি কি অ্যাবস্ট্রাক্ট নাউন কখনো আর্টিকেল গ্রহণ করে না, আরেকটা বলছি কি অ্যাবস্ট্রাক্ট নাউন কখনো প্লুরাল হয় না, ওকে। তাহলে এই জায়গাটার সমাধান আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি, একটু খেয়াল রাখবেন যে এই কথাটা, এই ওয়ার্ডটা সবাই মনে রাখবেন, MAP, ম্যাপ, ওকে। MAP, ম্যাপ। এম এ কি ম্যাটেরিয়াল নাউন, এতে কি অ্যাবস্ট্রাক্ট নাউন, পিতে কি প্রপার নাউন। এই তিনটা নাউন এই তিনটা নাউন কখনো আর্টিকেল গ্রহণ করে না, আর এই তিনটা নাউনের কখনো প্লুরাল হয় না। এই কথাটা একটু মাথায় রাখবেন। এই তিনটা নাউন কখনো আর্টিকেল গ্রহণ করে না। 1 নম্বরে কি আর্টিকেল গ্রহণ করে না, এগুলো তো আমি অবশ্যই লিখে দিছি, তারপরেও একত্রে যদি মনে রাখার জন্য, ম্যাপ আর্টিকেল গ্রহণ করে না, প্লুরাল হয় না, ওকে। আর দুইটা নাউন বাকি আছে, সেটা হচ্ছে একটি কমন নাউন। এই কমন নাউনটা সে প্লুরালও হয়, আর্টিকেল গ্রহণও করে। আরেকটা হচ্ছে যে কালেকটিভ নাউন। এই কালেকটিভ নাউন আমরা কি শিখলাম? কালেকটিভ নাউন আর্টিকেল গ্রহণ করে, ঠিক আছে, কিন্তু এটা প্লুরাল হয় না। আর্টিকেল গ্রহণ করে, প্লুরাল হয় না, ওকে। তাইলে এই অ্যাডভাইস এবং ভয়েসে এই জায়গায় আমরা দেখি যে অ্যাডভাইস ভয়েস, এই ভয়েস যে নাউনটা আছে, ভয়েসের প্লুরাল হয় ভয়েসেস। এই ভয়েসটাকে তার প্লুরাল করা যায়, ভয়েসেস হয়। এই ওয়ার্ডটার কিন্তু অ্যাডভাইসেস হয় না, কিন্তু ভয়েস এই নাউনটার প্লুরাল হয়। দ্যাটস ওয়াই যেহেতু প্লুরাল হয় এই জন্য, আর আমরা জানি প্লুরাল হয় একমাত্র
একমাত্র কমন নাউনে। দ্যাটস ওয়াই এটা কি একটা এই কারণে ভয়েস হচ্ছে একটা কমন নাউন, আর অ্যাডভাইস এই ওয়ার্ডগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই ভয়েস ওয়ার্ডটা মনে রাখবেন যে আমরা ইতিপূর্বে যে ওয়ার্ডগুলো, যে সাফিক্স গুলো পড়েছি, যে সিই, সি ওয়াই, শোন, শোন, তারপরে যে হুড, মেন্ট, এই যে সাফিক্স গুলো যুক্ত থাকলে সেই ওয়ার্ডগুলো কি হয়? অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। কিন্তু সিই থাকলেও আমরা জানি অ্যাবস্ট্রাক্ট নাউন হয়, কিন্তু ভয়েস এই ওয়ার্ডটা মনে রাখবেন যে ভয়েস ওয়ার্ডটার প্লুরাল হওয়ার কারণে এটা প্লুরাল হয়। দ্যাটস ওয়াই এই ওয়ার্ডটাকে আমরা কমন নাউন ডাকি। ওকে, আচ্ছা, এই বেসিক জিনিসগুলো আশা করি সবাই বুঝতে পেরেছেন। এই বেসিকে আশা করি কারোর সমস্যা নেই। এখন আমি কিছু ইনফরমেটিভ জিনিস নিয়ে কথা বলবো, ইনফরমেটিভ কিছু কথা বলবো, আশা করি সবাই খুব ভালোভাবে খেয়াল করবেন। যেই জায়গা থেকে আমাদের প্রায়শই কোশ্চেন আসে, আর আপনাদেরকে আমি শেষে অবশ্যই বলে দেব যে নাউন থেকে আমরা কোন কোন জায়গা থেকে পড়লে কোন কোন জায়গাটায় থেকে কোশ্চেন বেশি আসে, আর কোন কোন জায়গাটা আমাদের ফোকাস বেশি করা উচিত, কোন কোন জায়গাটা আমাদের পড়া উচিত। ওকে, আচ্ছা, তাইলে আমাদের মূল কথা হচ্ছে যে আমরা যে নাউনটা পড়ি, এই নাউন দুই ভাবে কোশ্চেন আসে। নাউন থেকে কয় ভাবে? দুই ভাবে। একটা হচ্ছে ফরমেশন, একটা কি ফরমেশন। ফরমেশনের কারণে একটা ওয়ার্ড, পৃথিবীতে যত ওয়ার্ড আছে, যে পার্টস অফ স্পিচ হওয়ার কথা ওই পার্টস অফ স্পিচই হয়। এই কিসের কারণে? ফরমেশনের কারণে। যেভাবে তৈরি হয়, গঠন হয়। যেমন হেল্প, হেল্প অর্থ কি? হেল্প অর্থ কি? সাহায্য করা। এটা কি একটা ভার্ব? এটা কি একটা ভার্ব? তার ফরমেশনের কারণে আমরা নাউন চিনে থাকি বা যে কোনো পার্টস অফ স্পিচ চিনে থাকি। আর একটা হচ্ছে পজিশন, আর একটা কি পজিশন। একটা হচ্ছে ফরমেশন, আর একটা হচ্ছে পজিশন। এই দুইটা জায়গা থেকে আমাদের কোশ্চেন আসে। তাহলে একটা ওয়ার্ড দিয়ে আমাদের যদি বলে দেয় যে হোয়াট কাইন্ডস অফ নাউন ইজ, বা হোয়াট কাইন্ড অফ পার্টস অফ স্পিচ ইজ হেল্প, একটা ওয়ার্ড দিয়ে যদি আপনাকে যদি বলে যে হোয়াট কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ ইজ হেল্প, তাহলে আপনারা অবশ্যই বলে দিতে পারবেন হেল্প একটা ভার্ব। ওকে, আবার যদি বলে যে হোয়াট কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ ইজ রিভার, বা হোয়াট কাইন্ডস অফ নাউন ইজ রিভার, তখন আপনারা এমনি বলে দিবেন যে রিভার কি? রিভার দ্বারা পৃথিবীর সকল নদীকে বোঝানো হয়েছে। রিভার একটা কমন নাউন। রিভার একটা কোন নাউন? কমন নাউন। এটা আপনারা বলে দিতে পারবেন। তো একটা ওয়ার্ড দিয়ে যদি বলা হয় যে এটা কোন পার্টস অফ স্পিচ বা কোন ওয়ার্ড, সেটাকে বলা হয় ফরমেশন। ওকে, তাহলে এই ফরমেশনের মাধ্যমে আমাদের কোশ্চেন আসে যে একটা মানে একটা ওয়ার্ড দিয়ে বলে দিল যেটা এটা এটা কোন নাউন। ওকে, আর একটা হচ্ছে পজিশন। পজিশন মানে কি? আমি একটা যদি সেন্টেন্স লিখি, এই কথাটা তো প্রিয় ভাই ও বোনেরা আশা করি বুঝতে পেরেছেন। আমরা একটু পজিশনটা নিয়ে আলোচনা করি কিভাবে কোশ্চেন আসে। আমি বললাম যে আই নিড ইউর হেল্প। এই জায়গায় সামনে বলে দিল হোয়াট কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ ইজ হেল্প। এই জায়গায় হেল্পটা কোন পার্টস অফ স্পিচ, এই জায়গায় আপনাকে বলে দিল। এখন এইটা হচ্ছে কি? পজিশনের কারণে। এটা কি? পজিশন। এখন দেখেন যে সেন্টেন্সে পজিশন মানে কি? অবস্থান। সেন্টেন্সে অবস্থানের কারণে একটা হচ্ছে ফরমেশন মানে কি? একটা ওয়ার্ড দিয়ে দেবে কোন পার্টস অফ স্পিচ, আমরা সেটার অর্থের দিকে তাকাইয়া বা সেটা দ্বারা কি বুঝাইছি, যেইগুলো আমি এতক্ষণ আলোচনা করলাম যে কি শোন থাকলে সেটা কি? সেটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার যেই ওয়ার্ডটা দ্বারা এক জাতীয় সকলকে বুঝাইবে সেটা কি? সেটা হচ্ছে কমন নাউন। এই কথাগুলি আমরা এতক্ষণ শিখলাম। সেটা হচ্ছে ফরমেশন। একটা ওয়ার্ড দেখে কিভাবে বুঝবে এটা কোন পার্টস অফ স্পিচ বা কোন নাউন। আর আরেকটা হচ্ছে যে একটা পজিশনের কারণে পৃথিবীতে যত ওয়ার্ড আছে সে গঠনগতভাবে ওই ফরমেশনের কারণে যাই হোক না কেন, এই সেন্টেন্সে অবস্থানের কারণে অন্য যে কোনো সেন্টেন্সে কনভার্ট হয়ে যাইতে পারে। এই কথাটা ভাই আবার বলি, ভালো করে মাথায় রাখবেন যে একটা ওয়ার্ড তৈরি হয়েছে একভাবে, একটা ওয়ার্ড সৃষ্টি হয়েছে একভাবে, সৃষ্টি হয়েছে এক পার্টস অফ স্পিচ হইয়া। যেমন হেল্প সৃষ্টি হয়েছে এজ আ ভার্ব, একটা ভার্ব হইয়া, বাট সেন্টেন্সে বসার কারণে
একটা সেন্টেন্সের পজিশনের কারণে সে যে কোনো পার্টস অফ স্পিচে কনভার্ট হয়ে যাইতে পারে। তার মানে এই জায়গায় হেল্প কি একটা, হেল্প হচ্ছে একটা নাউন, এই জায়গায় হেল্প কি ভার্ব না। আমরা কিন্তু ফরমেশনে পড়েছি যে হোয়াট কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ হেল্প, হেল্প হচ্ছে কি, হেল্প হচ্ছে একটা ভার্ব, বাট এই জায়গায় সেন্টেন্সে বসার কারণে এই হেল্পটা নাউন হয়ে গেছে। কেন নাউন হয়েছে, এইগুলাই বেসিক, এইগুলাই ডিটারমাইনার সম্পর্কে ভালোভাবে জানতে হবে। ইউর একটা ডিটারমাইনার, পজিটিভ কেস, এই ডিটারমাইনারের পর একটা ওয়ার্ড থাকলে সে দেখতে যা হোক না হোক, সে দেখতে যেভাবেই হোক, সেই ওয়ার্ডটা যা হোক, সে মানে প্রাইম মিনিস্টার হোক বা যা হোক, সে একটা কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে। সবসময় একটা কথা মনে রাখবেন, ডিটারমাইনারের পর প্যাট, পি এ ডি, এই প্যাট, পিতে প্রেপোজিশন, এতে অ্যাডজেক্টিভ, ডিতে ডিটারমাইনার, এই পি এ ডি এর পরে একটা ওয়ার্ড থাকলে সেই ওয়ার্ডটা দেখতে যেরকম হোক না হোক, সেই ওয়ার্ডটা কি হয়ে যাবে, একটা নাউন হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাইলে আমাদের দুই ভাবে কোশ্চেন আসে। একটা হচ্ছে কি, যে একটা সেন্টেন্সের পজিশনের কারণে, মানে ফরমেশনের কারণে একটা পার্টস অফ স্পিচ হয়, আর সেন্টেন্সের অবস্থানের কারণে অন্য পার্টস অফ স্পিচে কনভার্ট হয়ে যায়। ওকে, তাইলে আমি আপনাদেরকে বুঝাইতে পারি, অবশ্যই ইনশাল্লাহ আশা করি বুঝাইতে পেরেছি যে কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসে। আর একটা জায়গা থেকে কোশ্চেন আসে, যেই জায়গাটা আমি ইনশাল্লাহ আজকে আলোচনা করে ইনশাল্লাহ শেষ করব। ট্রান্সফরমেশন অফ নাউন। আমরা একটা নাউন অন্য নাউনে কনভার্ট হয়ে যায়। এই জায়গাগুলো আপনারা ইতিমধ্যে অবশ্যই পড়েছেন, ইতিমধ্যে অবশ্যই শিখেছেন, জাস্ট আমি ওই জায়গাগুলো আলোচনা করে দেব। আমি একটু আগে আপনাদেরকে বলেছিলাম ম্যাপ, MAP, ম্যাপ। ম্যাপ মানে কি, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, প্রপার নাউন। তাহলে আমি আপনাদের বলেছিলাম যে প্রপার নাউন কখনো আর্টিকেল গ্রহণ করে না, প্রপার নাউন কখনো প্লুরাল হয় না, যদি হয় তখন আমি বলেছিলাম যে অন্য নাউনে কনভার্ট হয়ে যাবে। তাহলে এই জায়গাটাই এখন শিখবো যে এই ম্যাপের পূর্বে যদি আর্টিকেল বসে, অথবা এই ম্যাপের যদি প্লুরাল দেখি আমরা, সেই নাউনটা কমন নাউন হয়ে যাইবে। এই জায়গাটা থেকেই কোশ্চেন আসে ভাই। এই ম্যাপ, MAP, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, প্রপার নাউন, এই নাউনগুলোর পূর্বে যদি আমরা কোনো আর্টিকেল দেখি, বা এই নাউনের সাথে যদি এস অথবা ইএস দেখি, মানে প্লুরাল দেখি, তাহলে এই নাউনগুলো তখন আর এই নাউন থাকবে না, সেটা কি হয়ে যাবে, কমন নাউন হয়ে যাবে। আমি একটু উদাহরণ দিই, এক্সাম্পল দিই, অবশ্যই বুঝবেন। যেমন ম্যাটেরিয়াল নাউন থেকে যদি আমরা বলি যে the rise of দিনাজপুর is unique বা is fine, the rise of দিনাজপুর is fine। এখন দেখেন রাইস, what kinds of parts of speech is rice, এই কোশ্চেনটাই আপনার আসছে পরীক্ষায়, এই প্রাইমারি পরীক্ষা মনে করেন এই সেম কোশ্চেনটাই আসছে। এখন আপনারা একেবারে রুল সহ সুন্দর মতো পড়ে গেছেন, রাইস একটা কালেকটিভ নাউন, মানে রাইস একটা ম্যাটেরিয়াল নাউন, সুন্দরভাবে পড়ে গেছেন। এখন এই কোশ্চেনটা সেম আসছে, আপনার সামনে বলে দিল হোয়াট কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ বা হোয়াট কাইন্ডস অফ নাউন ইজ রাইস। এখন আপনারা নিঃসন্দেহে জায়গায় অ্যান্সার করে আসবেন কি, যে রাইস একটা ম্যাটেরিয়াল নাউন। কারণ কি, কারণ এটা গণনা করা যায় না, পরিমাপ করা যায়। কিন্তু ভাই আমি আগেই বলেছি যে এই নাউনগুলো কখনো আর্টিকেল গ্রহণ করতে পারবে না, যদি আর্টিকেল গ্রহণ করে তাহলে সে কমন নাউন হয়ে যাবে। এখন দেখেন এই রাইস ওয়ার্ডটায় সে কি আর্টিকেল গ্রহণ করছে, অবশ্যই আর্টিকেল গ্রহণ করছে, তার পূর্বে আর্টিকেল আছে, তার মানে এই রাইসটা তখন আর কি থাকবে না, মানে ম্যাটেরিয়াল নাউন হবে না, এই রাইসটা কি হয়ে যাইবে, এই রাইসটা একটা কমন নাউন হয়ে যাইবে। ওকে, বুঝতে পেরেছেন? কোনো সমস্যা থাকলে ভাই বোনেরা প্লিজ, কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে মানে একটু জানাবেন, ইনফর্ম করেন যে ভাই এই জায়গাটা আরেকবার বুঝাইয়ে দেন, এই জায়গাটা আরেকবার আলোচনা করেন, ডিসকাস করেন, আমাকে অবশ্যই একটু ইনফর্ম করেন। ওকে, আবার যদি বলি এতে বললাম কি অ্যাবস্ট্রাক্ট নাউন যদি পূর্বে আর্টিকেল বসে বা অ্যাবস্ট্রাক্ট নাউন যদি প্লুরাল হয় তখন সে কমন নাউন হয়ে যাবে। তাহলে আমরা যদি দেখি, দেয়ার আর
for justices present. একটু দেখি বলুন যে এই জায়গায় আমরা জানি কি জাস্টিস, সরি জাস্টিস তো হচ্ছে একটা কালেকটিভ নাউন। একটা উদাহরণ দিচ্ছি যে দেখেন দে প্রেজড the honesty of the girl. দেখেন দে প্রেজড, তারা প্রশংসা করলো দ্য অনেস্টি অফ দ্য গার্ল। এখন দেখেন অনেস্টি, অনেস্টি কোন পার্টস অফ স্পিচ? অনেস্টি আমরা জানি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। অনেস্টি দ্বারা কি বোঝায়? সততা বোঝায়। ওকে, অনেস্টি দ্বারা কি বোঝানো হয়? সততা। এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। সততা আমরা দেখতে পারি না, স্পর্শ করতে পারি না, পঞ্চেন্দ্রিয় দ্বারা কিছু করতে পারি না। আমরা সবাই জানি অনেস্টি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। বাট যদি অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে যদি আর্টিকেল বসে বা অ্যাবস্ট্রাক্ট নাউনের যদি কখনো প্লুরাল হয়, তখন আমরা বুঝে নেব কি এই ওয়ার্ডটার অ্যাবস্ট্রাক্ট নাউন নাই, এই ওয়ার্ডটা কি হয়ে গেছে? এই ওয়ার্ডটা কমন নাউন হয়ে গেছে। বুঝতে পেরেছেন নাকি ভাই? ওকে, আমরা যদি আর একটা উদাহরণ দেখি, সেটা হচ্ছে কি প্রপার নাউন দিয়া। এই প্রপার নাউনটা কিভাবে কমন নাউন হয়? প্রপার নাউনের পূর্বে যদি আমরা আর্টিকেল দেখি বা প্রপার নাউনের সাথে যদি এস বা ইএস দেখি, তখন আমরা বুঝে নেব এটা একটা কি প্রপার নাউন নাই, এটা একটা কোন নাউন হয়ে গেছে? কমন নাউন হয়ে গেছে। যেমন দেখেন হি থিংস বা রহিম থিংস, দেখেন এই জায়গায় আমরা যদি দেখি হি থিংস, সে মনে করে, তুলনা করার অর্থে হি ইজ আর রবীন্দ্রনাথ। এখন দেখেন রবীন্দ্রনাথ ট্যাগর আমাদের মানে বিশ্বকবি, আমাদের ফেমাস একজন কবিকে রবীন্দ্রনাথ ট্যাগর। এখন প্রপার নাউনের যে মানে সাইনগুলো আছে, চিহ্নগুলো আছে, যে প্রপার নাউন ক্যাপিটাল হবে, এই জায়গায় দেখেন ক্যাপিটালও লেখা আছে, প্রথম ওয়ার্ডটাকে ক্যাপিটালও আছে। বাট পূর্বে এখন যদি বলা হয় রবীন্দ্রনাথ কোন পার্টস অফ স্পিচ, আমরা ক্যাপিটাল লেটার দেখে সবাই বলবো যেটা একটা প্রপার নাউন। বাট দেখেন পূর্বে একটা আর্টিকেল দিয়ে দিয়েছে তারা, পূর্বে কি আছে? একটা আর্টিকেল আছে। এই আর্টিকেলটা থাকার কারণে যদি প্রপার নাউনের পূর্বে কখনো আর্টিকেল বসে, তখন মনে করবেন যে এটা দ্বারা তুলনা করা বুঝাইছে। বলছে কি হি থিংক, সে মনে করে হি ইজ আর রবীন্দ্রনাথ, সে একটা রবীন্দ্রনাথ অফ বাংলাদেশ, সে বাংলাদেশের রবীন্দ্রনাথ, অর্থাৎ তার সাথে রবীন্দ্রনাথের সাথে তুলনা করা হয়েছে। এই তুলনা করা বুঝাইলে এই তুলনা করেছে না কি করছে এগুলো বুঝতে তো আমাদের কি অর্থ জানতে হবে। এখন আমরা তো সবাই অর্থ পারি না। তাহলে সোজা কথা, একেবারে স্পষ্ট কথা, যে সেটা হচ্ছে যে যদি প্রপার নাউনের পূর্বে আমরা আর্টিকেল দেখি, তাহলে সেটা একটা কি, সেটা কোনো কথা নেই, কমন নাউন হয়ে গেছে। ওকে, দেখেন সুন্দর একটা এক্সাম্পল দেখেন, দেয়ার আর 4 রহিম। আমরা জানি রহিম কোন নাউন? রহিম একটা নাম। আমরা জানি নির্দিষ্ট করে কোন নাম বুঝলে পৃথিবীর সকল নাম, পৃথিবীর সকল নাম প্রপার নাউন, পৃথিবীর সকল নাম প্রপার নাউন, এটা আমরা জানি না। পৃথিবীর সকল নাম লিখতে হলে সেন্টেন্সের যেথাই বসুক প্রথম অক্ষর কি হয়? ক্যাপিটাল হয়। প্রথম অক্ষর কি হয়? আর প্রপার নাউন সেন্টেন্সের শুরুতে বসুক, মাঝে বসুক, শেষে বসুক, যেথাই বসুক, প্রপার নাউন কি হবে? প্রপার নাউন ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। এখন দেখেন এই জায়গায় মাঝে বসছে ক্যাপিটাল লেটার দিয়েও শুরু হয়েছে, এটা একটা প্রপার নাউন আমরা জানি।
কিন্তু দেখেন এই প্রপার নাউন কিন্তু এটার সাথে কি হয়েছে, একটা এস যুক্ত হয়েছে, অর্থাৎ এটাকে জোর করে প্লুরাল করা হয়েছে। পিছনে একটা আমাদের সংখ্যাবাচক শব্দ দিয়ে আমাদের কি করছে, এটাকে প্লুরাল করা হয়েছে। আর আমরা জানি প্রপার নাউন যখন প্লুরাল হয়, প্লুরাল বুঝায়, প্রপার নাউনের সাথে যখন এস বাই এস যুক্ত হয় তখন সেটাকে আমরা কি বলতে পারবো না, সেটাকে আমরা কখনোই মানে প্রপার নাউন বলতে পারবো না। সেটা কোন নাউন হয়ে যাবে, সেটা একটা কমন নাউন হয়ে যাবে। ওকে, আর একটা কথা কই স্যার, এক মিনিট স্যার, 1 মিনিট। আর একটা কথা হচ্ছে যে ম্যাটেরিয়াল নাউন পাইলাম, আর অ্যাবস্ট্রাক্ট নাউন, আর প্রপার নাউন। আরেকটা রয়েছে যে কালেকটিভ নাউন। এই কালেকটিভ নাউন আমরা জানি আর্টিকেল গ্রহণ করে, কিন্তু এই কালেকটিভ নাউন কমন নাউন হয় কখন, যখন কালেকটিভ নাউনের প্লুরাল করা হয়। কালেকটিভ নাউনের প্লুরাল করা হয় সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে একটা উদাহরণ দেখি, দেয়ার আর 10 classes in the school. দেখেন, there are 10 classes in the school. এই যে ক্লাস কি আমরা জানি একটা কালেকটিভ নাউন, একটা সমষ্টি বুঝাইছে। যখন এই কালেকটিভ নাউনের সাথে আমরা এস অথবা ইএস যুক্ত কইরা যখন দেখব যে এটাকে প্লুরাল করা হয়েছে, তখন সেটাকে আমরা বলবো কি, কমন নাউন। ওকে, আশা করি সবার কাছে ক্লাসটা এনজয়েবল হয়েছে, সবাই উপভোগ করছেন। ওকে, স্যার এখন কিছু বলুক। আচ্ছা প্রিয় ভাই বোন যারা আমাকে শুনতে পাচ্ছেন, একটুখানি কমেন্টসে জানাবেন যে আসলে শুরু থেকে শেষ পর্যন্ত কারা কারা ক্লাসে ছিলেন, তাইলে হচ্ছে আমরা আমাদের যে ক্লাসটি হলো আসলে এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। তার আগে একটুখানি বলেন যে যারা শুরু থেকে ক্লাসটা করেছেন, ক্লাসটা মোটামুটি কতটুকু আপনারা বুঝতে পেরেছেন, বা ক্লাসটা ধরনটা আপনারা ক্লিয়ার হয়েছেন কিনা এটা একটু জানাবেন। অ্যাকচুয়ালি দেখেন, একজন শিক্ষককে জাস্টিফাই করতে হয়, আমি আগেও বলেছি যে শুধু স্লাইড দেখে পড়াতে পারলেই যে সে শিক্ষক হয়ে গেল, এটা টোটালি কিন্তু ভ্রান্ত ধারণা। যে শিক্ষক লিখে লিখে বোর্ডে লিখে পড়াতে পারে সেই শিক্ষকই কিন্তু মূলত শিক্ষক ভাই। আপনার এই যে ধরেন একটা স্লাইডে একটা লাইন লেখা আছে, একটা প্রশ্ন লেখা আছে, আমি এসে বড় করে ধরেন বলে দিলাম, বাট এইটা কিন্তু আসলে পড়ার সিস্টেম নয়। একজন শিক্ষক অবশ্যই খাতা কলমে মানে লিখে লিখে পড়াবে। তো তারই ধারাবাহিকতায় আমি দেখলাম প্রায় 1 ঘন্টা 15 মিনিট ক্লাস হলো। এই 1 ঘন্টা 15 মিনিট ক্লাসে এত সুন্দরভাবে একদম নন স্টপ কথা বলা, এটা কিন্তু অনেক বেশি গুরুত্ব বহন করে। তো আমি ক্লাসটা দেখে যেটা উপলব্ধি করলাম যে আমার ভাই বোন যদি কিছু ক্লাস এইভাবে নেওয়া সম্ভব হয়, তাহলে অনেক কিছু শেখার সুযোগ এখানে রয়েছে। আচ্ছা, খুব ডিপলি ক্লাস ছিল। আচ্ছা, মাশাআল্লাহ, প্রিয়া পালাপু, ধন্যবাদ। আচ্ছা, তো যারা শুরু থেকে ছিল তারা অবশ্যই এর গভীরতাটা আপনারা বুঝতে পেরেছেন। যাই হোক, আস্তে ধীরে হচ্ছে আমরা আমাদের টিচার প্যানেল আমরা আরো বৃদ্ধি করার চেষ্টা করতেছি। আমরা যথাসম্ভব চেষ্টা করছি যে আমার ভাই বোনেরা কোনভাবে কিভাবে শিখতে পারবে। যেহেতু ম্যাথে আপনাদের কোনো দুর্বলতা নাই, এখন ইংরেজিটা হচ্ছে আপনাদের কাছে খুব আতঙ্কের একটা জায়গা। তো সেই আতঙ্কের জায়গাটা ঠিকঠাক করার জন্য আমরা যথাসম্ভব চেষ্টা করতেছি, এবং ইনশাআল্লাহ সামনে আরো ভালো কিছুই হবে, এটা সবসময় আশা করি। আচ্ছা, ভালো হয়েছে, ভালোভাবে বুঝতে পারছি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, এইটা ছিল। এখন আসেন আরেকটু গুরুত্বপূর্ণ কথা বলি। দেখেন, আপনাদের জন্য কিন্তু এই যে সুন্দর যে নোটগুলো দেওয়া হচ্ছে, আবারও বলছি, যারা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা দিবেন, এছাড়াও আরো অন্যান্য চাকরি পরীক্ষা যারা দিবেন, এখানে প্রচুর পোস্ট হচ্ছে। আপনারা যদি একটুখানি খেয়াল করেন, হিউজ পরিমাণে পোস্ট কিন্তু আমাদের মডারেটর, অ্যাডমিন প্যানেল অর্থাৎ এডিটররা দিচ্ছে। যদি আমি একটা পোস্টও করি না, একটা সমস্যা এটা বলতে পারেন যে আমাদের এই যে পেজের যে পোস্টগুলো, এটা কিন্তু ম্যাক্সিমাম সব হচ্ছে আমাদের মডারেটরদের, এডিটরদের পোস্ট। হ্যাঁ, যে লেখাগুলো আপনারা দেখেন, সাধারণত লেখাটাও কিন্তু আসলে আমার লেখা নয়। হ্যাঁ, যে লেখাগুলো আপনারা দেখেন, এই লেখাগুলো হচ্ছে আমাদের এডিটরদের আর কি, হ্যাঁ, নোট। তো এই নোটগুলোর দিকে আপনারা একটু খেয়াল রাখেন। এবং আবারও বলছি, কোনো কিছু না ফলো করে যদি আপনি আমার পেজটা খুব প্রপারলি ওয়েতে সুন্দরভাবে যদি ফলো করতে পারেন, তাহলে দেখবেন অনেক কিছু শিখতে পারবেন ভাই, অনেক কিছু, মানে যেটা আপনি কল্পনার বাইরে।
কারণ আমাদের এই পেজে কোনো অপ্রয়োজনীয় কিছু আপনি খুঁজে পাবেন না। মানে ওই যে আমরা ফান করি না, প্রথমত হচ্ছে আমাদের ফলোয়ার হয়তো কম, এর কমের কারণটা হচ্ছে যে আমরা অন্যদের মতো ফান করতে পারি না। যেটা হয়, যেটা লিগাল কথা দিয়ে আমরা চলি। আরেকটা বিষয় একটু বলে রাখি যে আমাদের হচ্ছে এই যে 36 মিনিট আগে একটা পোস্ট করা হয়েছিল, সেই 36 মিনিট আগে দেখেন এখানে একটা চ্যানেল খোলা হয়েছে। আপনারা হচ্ছে কাইন্ডলি এই চ্যানেলটাতে একটু জয়েন করে ফেলবেন। চ্যানেলে যদি জয়েন করেন তাহলে সুবিধাটা কি হচ্ছে একটু বলি। সুবিধাটা হচ্ছে অনেক সময় আপনারা মেসেঞ্জারে থাকেন কিন্তু দেখা যাচ্ছে যে আপনারা এতে থাকতে পারেন না। তো সেক্ষেত্রে আমরা এই যে চ্যানেল একটা ক্রিয়েট করেছি, এই যে চ্যানেলটা, এই চ্যানেলে হচ্ছে আমি এই যে এইভাবে আমাদের যে পোস্টগুলা পেজে হবে সেই পোস্টগুলা এখানে সুন্দর করে সাজাই গুছাই দিব, যাতে আমার ভাই বোনেরা এই মেসেঞ্জারে থাকলেও যেন আপনি সহজে সুন্দর করে দেখতে পারেন। এইভাবে আমরা ইনশাল্লাহ যথাসম্ভব চেষ্টা করব আগানোর। আর যে ক্লাসটা হলো ইনশাল্লাহ নেক্সটে আমাদের পেইড ব্যাচেও ক্লাস হবে, তার ক্লাস আপনারা অবশ্যই পাবেন। তো সেক্ষেত্রে হচ্ছে যারা ভর্তি আছেন তারা তো আসেনি, যেভাবে চলতেছে সামনে আরো আমরা গোছানো প্ল্যান করতেছি যে আমার ভাই বোনেরা সর্বোচ্চটুকু কিভাবে পেতে পারে, সব বিষয় নিয়ে আমরা আসলে কথাবার্তা বলবো। তো প্রথম ক্লাস হিসাবে যে এত সুন্দর একটা ক্লাস হবে এটা আমি নিজেও চিন্তা করি নাই। তো যারা ক্লাসটি পরিপূর্ণ করেননি তারা পরে যে কোনো সময়, ক্লাসটা যেহেতু রেকর্ড থাকবে এবং আমি হচ্ছে এটা আবার আপলোড করব, ভিডিওটা ডাউনলোড করে আপলোড দিব, ইউটিউবে থাকবে, সব জায়গায় থাকবে, তো আপনারা যে কোনো সময় দেখে নিতে পারবেন। তো সেক্ষেত্রে হচ্ছে এই মূল বিষয়। তাহলে আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে ইনশাল্লাহ। আর আমাদের ম্যারাথন এই সপ্তাহে 3টা ম্যারাথন ক্লাস হবে ম্যাথের। 3 ম্যারাথনে আমরা প্রায় 60টা মতো ম্যাথ শিখবো। আর হচ্ছে ইংরেজির একটা ম্যারাথন ক্লাস হবে, যেটা হচ্ছে বুধবার সকাল 9টা থেকে 1টা পর্যন্ত। এটা অফলাইনে ক্লাস হবে। অফলাইনে ক্লাসটা আমরা অনলাইন এই পেজেই আপনারা পেয়ে যাবেন, অর্থাৎ বাসায় বসে আপনারা পুরো প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য যতটুকু দরকার ততটুকু আপনারা সবাই সুন্দর করে পেয়ে যাবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।